বেজান রে এবার আমার দিকে তাকাবার চোখের পানি ফেলায় কাঁদরা। বেলাল কি যখন সামনের উপরে বলে ফেলল কালো কাক বুঝে আজান দিব, কুরাইশ বংশের মানুষ আমরা কান পাইতে শুনব, এটা হতে পারে না গো নবীজি। কালেমা পড়ছি ৪,৫০০ মানুষ আজকা। আমি হলাম আবু জেহেলের ছোট ভাই, আপনি জানেন। নবী হিদায়েত পাইছি, ট্রেনিং জমা দেই নাই, অস্ত্র জমা দিছি। নবীজি আজকের আজান কুরাইশ বংশের কেউ দিবে, হয়তো ওমর দিবে, নয়তো আলী দিবে, না হয়তো আবু বকর দিবে, তা না হলে উসমান ইবনে আফফান দিবে, অথবা আপনি দিবেন, অথবা আব্বাস দিবে। নবী আমার বললেন ঠিক আছে, দেখি আমার আল্লাহ কি কয়। জোরে 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 জোরে। ও বাজান, এই হাদিসের দ্বারা বোঝা যায়, এই হাদিসের দ্বারা বোঝা যায় ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আবার আল্লাহর কাছে চেহারার দাম নাই, মালের দাম নাই, শক্তির দাম নাই, টাকার দাম নাই, সম্মানের দাম নাই, চেহারার দাম নাই। একমাত্র দাম আছে যার কলব ভালো, যার কলবের মধ্যে মওলার গাছ আছে, ওই লোকটাই পৃথিবীর শ্রেষ্ঠ ইমানদার, সবচাইতে শ্রেষ্ঠ ইমানদার। হোক সে অটো রিক্সাওয়ালা, হোক সে দিনমজুরি খাটনেওয়ালা, হোক সে কুলি, হোক সে লেবার। বেলাল যখন আজান দিচ্ছে, মৃত মক্কা নাগরে কেমন যেন বাবা শাপলা শালকের মতো উঠতেছে। বেলাল যখন কাবার ছাদে উঠে বাবা আজান দিছে, ৪ কোনায়, এক কোনায় দিছে আল্লাহু আকবার, আর এক কোনায় দিছে আশহাদু আল্লা ইলাহা, আর এক কোনায় দিছে বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর এক কোনায় যায় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আসমানের দিকে তাকায়া বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলালের কণ্ঠের মধ্যে আমার মওলা এমন মধু দিয়ে দিছে বাবা, মক্কার আজানে সব মানুষগুলা পাগল হয়ে গেছে। এমনকি যারা কালেমা পড়ে নাই তারাও ফজরের পরে দৌড়ে আইসা কালেমা পড়তেছে। এবার গাজীপুরের মাওনার বাইরা, আজকে 21শে নভেম্বর, তুমি আমার মাওলারে দেখায় একটু দাও না। আমার আল্লাহ তো দেখায় দিছি, তুই ধনী হোস আর গরিব হোস, তোর চেহারা খারাপ হোক আর ভালো হোক, যদি তোর অন্তর দিয়ে আমি মাওলারে একটা ডাক দিয়া পাগল বানায়া ফেলতে পারাস, তোর অন্তরে যদি আমার নবীর প্রেম থাকে গো, আমি বিলালের, ইথিওপিয়ার বিলাল, নাইজেরিয়ার বিলাল, ইথিওপিয়া জেলার বিলাল, রৌদ্রের ভিতরে বিলালের চেহারায় কোনো জিল মারত না, এমন কালোর কালো। কিন্তু বিলালের আজান না দিলে মক্কা স্বাধীন হইত না। এবার কালিজার টুকরা বাইরা, এখন দেখবো কার চোখে পানি। আজান শেষ হওয়ার পরে নবী কাবাগরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর কয়, ও হারেস ইবনে হিশাম, আমার বেলাল রে তুমি একটু অন্যরকম ভাবছিলা। হারেস ইবনে হিশাম আগেতে ছিল জানোয়ার বাবা, এখন কালেমা পড়ার পরে হইছে আনোয়ার। হারেস ইবনে হিশাম কান্দে আর কয়, নবী গো, আমি আজ থেকে বুঝা ফেলছি আবার আল্লাহর কাছে সামাজিক বৈষম্যের কোনো দাম নাই। আমার আল্লাহ বেলালের কণ্ঠের মধ্যে এত মধু দিছে কোনোদিন ভাবি নাই। আমি হারেছি তো বেলালের জিব্বার ভিতরে কটা লাগাইয়া টানছিলাম গো নবী। আমি বিলালের কাছে এখন সরি বলবো, বিলালের কাছে আমার মাপ চাওয়ার সুযোগ কইরা দেন, বিলালের কাছে আমার মাপ চাওয়ার সুযোগ কইরা দেন। হে কলিজার যুবক মাওনার, এখন কানবি আর চিল্লাবি। জীবনে যদি কাউরে কষ্ট দিয়ে থাকোস ভাই রাজনীতির কারণে, মরার আগে একদিন একটু হাত ধরে মাপ চেয়ে কলিজার ভাইরা আমার। হারেস ইবনে হিশাম ঠিক জোহরের সময় একটা লোহার কটা নিয়ে আসছে। বিলাল রে বিলাল, বেলাল আমার কথা শোন। কি আমি যেইভাবে, যেই সুরাতে, যেই প্রসেসিং এ
তোর জিহ্বাটা টাইনা বাইর করছিলাম, ওইভাবে তুই আমার জিহ্বাটা বাইর কর, প্রতিশোধ লরে বেলাল। ও আমার কলিজার টুকরা, যারা রাজনীতি করো, আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, রাজনীতি সাহাবীদের কাছ থেকে শিখো। বেলালকে বলে তুই আমারে প্রতিশোধ ল। বেলাল বলে হারিস ভাই, মোমেন কোনদিন প্রতিশোধ লয় না, আমি আপনারে মাফ করে দিয়েছি। আপনি জানেননি, যখন আপনারা আমারে মারতে 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 বেহুশ করছিলেন, তখন আমার মা বাবা আসছিল, রাত্রে আমারে লয়ে যাইব। আমার বডির কাছে আইসা আমার মা বলছিল, তোমরা কি মানুষ নি জানোয়ার? এইভাবে আবার বিলালের চামড়াটা তোমরা পাহাড়ের সাথে রাইখা দিলা, কালো মানুষটারে লাল রঙে পরিণত করে দিলা। আমার ছেলেরে আমার কাছে দাও, আমি লইয়া ইতুফিয়া চলিয়া যাই। ও আমার মাওনার কাজীপুরের কলিজার টুকরা ভাইরা, আজকে 21শে নভেম্বর তুমি আমার মাওলারে বুঝাইয়া কইবা, আমি তো দাদার ঘরে শুনছি মুসলমান, বাবার ঘরে শুনছি মুসলমান। মুসলমান যে কত কষ্টে বাবা আসছে তুমি আর আমি জানি না গো। এই কোরআন কত কষ্টে মাওনা পর্যন্ত আসছে জানি না। বাজান রে, কিয়ামতের মাঠে আমার নবী আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ আমার একটা কথা তুমি শোনো, আমার সিগনেচার ছাড়া আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় গো। আমার আল্লাহ বলবেন, নবী আপনারে তো আমি দুনিয়ায় থাকতে ওয়াদা করছি, আপনার সাথে ওয়াদা না দিয়া কোনো একটা উম্মত জাহান্নামে যাবে না। আল্লাহ আল্লাহ, তাহলে একটা কাজ করো, তুমি একটা কাজ করো। কি কাজ করব? তুমি একটা ওয়াজের আয়োজন করো। লিল্লাহে তাকবীর। ওই দেখো আশিকে রাসূলগুলা কেমনে চিল্লায় আর কান্দে। ভালো করে বুঝবা, ওই নবীর কলিজে আঘাত করে আজও পর্যন্ত কেউ টিকে থাকতে পারে নাই, থাকতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। যুবক এখন চিল্লাবি আর কানবি। কিয়ামতের মাঠে একজন আল্লাহর পাগল এরকম ওয়াজের মাঠে প্রায় 50 কোটি মানুষ ওই ওয়াজে আল্লাহর সামনে দাঁড়ায় থাকবে। লিল্লাহি তাকবীর। কেউ বলেন 50 বিলিয়ন মানুষ, সব উম্মতে মুহাম্মাদি, অন্য কোন নবীর উম্মত না। আল্লাহ একটা ওয়াজের আয়োজন করবে, এরকম এরকম চেয়ারে থাকবে সভাপতি আমার আল্লাহ বসা, এরকম বাম পাশের চেয়ারটা থাকবে আমার নবীজি, তার আল্লাহর ডাইন পাশের চেয়ারে থাকবে আদম নবী, নবীর বাম পাশের চেয়ারে থাকবে ইব্রাহিম নবী, এর পাশে থাকবে ইসমাইল নবী, ওই পাশে থাকবে ইসহাক নবী, তারপরে থাকবে ইদ্রিস নবী, তারপরে থাকবে দাউদ নবী, তারপরে সুলাইমান নবী, এরপরে মুসা নবী, এরপরে ঈসা নবী। দুনিয়ার সব নবীগুলা আমার আল্লাহর ডাইনে বামে থাকবে। শুধু একটা কথা বলবো, যেই রব আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মায়া করে দয়া করে এই গভীর রাত পর্যন্ত বসায় রাখছে, ওই রবের ফজল ও করম ছাড়া বসতে পারি নাই। ঠিক না বে ঠিক? আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে 3টা আয়াত আমার নবীর শানেই তেলাওয়াত করছি। একটা আয়াত মুসা আলাইহিস সালামের শানে তেলাওয়াত করছি। আমি আয়াতটা তেলাওয়াত করি, আয়াতের মাথা হাতে কিছু কথা বলে বিদায় নিব ইনশাআল্লাহ। আমি আয়াতটা যখন তেলাওয়াত করব, আপনার গায়ে যত শক্তি আছে, এটা কততম মাহফিল? তম ঠমলে নাই, তম নাই বলে, হয় ঠিক হয়েছে, তম নাই। তম দিলে বোঝা যায় যে দাদার আমল থেকে শুরু হয়েছে, কত বছর দিয়ে শুরু হয়েছে। তম দিয়ে এটা দেয়া ভালা কে? ব্যস্তপুরি কি হচ্ছে বইয়ে বইয়ে বেড়ায়? পোস্টার করার আগে আলেম ওলামার জিজ্ঞেস করবেন, ব্যস্তপুরি জিজ্ঞান নাই মনে আপনারা। তম দিলে কি হয় জানেন? এই ওয়াজটা আপনার দাদার আমল না চাচার আমল থেকে শুরু হয়েছে এটা বোঝা যায়। তো যাই হোক, 17-18 বছর হয়েছে মনে হয়, আরো বেশি। এই দেন ধাক্কা না দিলে মক্কা যেতাম না। তা কে জানি ভাত খাওয়ার সময় কইলে 17-18 বছর হয়েছে। ওইটা মানে আম গাছ নাই ওর বাড়ির দ্বারে, জিগায়ও নাই কমিটির যে কয় বছর ধরে হইতেছে। সবই ডাইল ডাইল, বোঝা শেষ। এনে পাড়া দিয়েই বুঝছি ডাইল ডাইল। শুধু একসাথে বলতে হবে,
এই মাহফিলে আজকের সভাপতির বাবাই ছিল 40 বছর সভাপতি, তার আগে ছিল তার দাদা। ব্যাপারী বংশের ঐতিহ্য। চিন্তা করে দেখেন এই মাদ্রাসা এবং এই মাহফিল কত আগের মাহফিল। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, যদি এই মাহফিলটা ধরেন 50 বছরই ধরলাম আমি, ম্যাক্সিমাম 50 বছর, 50 বছরে যদি 4 জন করে বক্তা আসে, হিসাব করেন কতজন বক্তা আছে। 200 জন বক্তা এখানে আসছে, এর ভিতরে কি একজন আল্লাহর ওলি ছিল না? ছিল। আলহামদুলিল্লাহ বলেন। একজন আল্লাহর ওলি ছিল না? ছিল, ছিল। হতে আল্লাহর ওলির বরকতে আজকে মসজিদ এত বড় হয়েছে। এই কমিটি এখনো টিকা আছে, টাকা পয়সার অভাব নাই, আল্লাহ এদের ব্যবসায় বরকত দিচ্ছে। এই ব্যাপারী পাড়াকে ঠগাবার মতো আশেপাশের মনে হয় কোনো এলাকা কমই আছে। তার কারণ কি জানেন? আমরা গোপালগঞ্জের মানুষ তো, লোক দেখলে ঠিক পাই। শুধু একসাথে বলতে হবে, এই দুনিয়ার ক্ষমতা দুনিয়া থেকে যাবে। কথা বল, নিয়ে যাইতে পারবেন? পারবেন কি জানেন? আমার দিক তাকাবেন, কোন দিকে গার ঘুরেলে গার ঘুষাইয়া ফেরেস্তারে বেয়া বানায় লাগব। এইরকম টিস্যু পেপারের মতো পাতলা 3খানা কাপড়, এটা হলো আপনার সঙ্গী। যদি আপনি পুরুষ হন 3খানা, আমার মা বোনরা হলে ও তাও জানেন না আপনার বউরে কহেন দিব। ও তো কাপড় 3খান কিনে নেন, বললে গিয়ে পেঁচাই গেছে তুই এন কুইসা। মহিলা কয় খান? পুরুষ কয় খান? এইটাই হলো আপনার আমার সম্বল, আর কিছু না। যদি আমার 50 লাখ টাকা আমার সঙ্গী হইতো, অন্তত 50 লাখ টাকা আমার কাফনের ভিতরে দিয়ে দিত। কথা কন না? যদি আমার বাড়ির বাথরুমের একটা টাইলস আমার কবরে দিত, বাথরুমের টাইলস গুলো খুলে আমার কবরে মোজাইন করে দিত। বোঝা গেল কিচ্ছু আমার সাথে যাবে না, যাবে এই 3খানা টিস্যু পেপারের মতো কাপড়। আর গালের মধ্যে কতগুলো টিস্যু দিয়ে ও আমারে বোল্ড আউট করে লেছে। বাপ রে বাপ, ওর এই ব্যাপারী পারে মুয়াজ্জিন বানায় না কে? চিন্তা করছেন, মোডা চাউল তাই কইতেছ খারায় খারায়, তোর কপালে আছে মোডা চাউল, তুই লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আমি কোরআনের আয়াতটা তেলাওয়াত করব, আপনারা আমার সাথে আল্লাহু আকবার বলবেন। কেমন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وإنك لعلى خلق عظيم। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে উৎকৃষ্টতম হলো মানুষ। উৎকৃষ্টতম ধাতু দিয়া, অভয় দিয়ে আল্লাহ মানুষ বানিয়েছেন। লাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলেন আমি সবচাইতে
দামি মেডিসিন দিয়ে মানুষ বানাইছে। তার ভিতরে মানুষের মধ্যে সবচাইতে দামি মেডিসিন দিয়া, দামি অভয় দিয়া, চরিত্র দিয়া, সুন্দর চেহারা দিয়া অনলি ওয়ান একজন মানুষ বানাইছে, খুলকে আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর কোন মানুষের চরিত্রের সামনে আমার আল্লাহ আজিম শব্দ ব্যবহার করে নাই, একমাত্র আমার বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে আজিম ব্যবহার করেছে। এখন উলামা একরাম আওয়াজ দিয়ে বলবেন, যেই নবীর চরিত্রের গ্যারান্টি আল্লাহ দিলেন, আজিম শব্দ আল্লাহ তাকে ভূষিত করলেন, আমার ওই নবীর যদি বাংলার জমিনে কোনো কুলাঙ্গার, কোনো অপদার্থ, কোনো নাস্তিক, কোনো বেঈমান তার জবান দিয়ে আমার নবীর চরিত্রহীন বলে গালি দেয়, এই পৃথিবীতে থাকার তার কোনো অধিকার নাই। আমার এই নবীকে যদি কেউ নবী বলে না মানে, ওরও বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই। আমার নবীকে নবী বলে মানে না বাংলাদেশের সবচেয়ে কুলাঙ্গার, ইহুদিদের দালাল, মুনাফিকদের প্রোটেকশনের জন্ম মির্জা শয়তান, তার উম্মাদগুলি নাম দিয়েছে কাদিয়ানী। মির্জা গোলাম আহমদ ওরে বলা জায়েজ নাই, আহমদ আমার নবীর নাম। যে আহমদ শব্দটা কোরআনে আসছে, কোরআনের ভাষা মিম বা'দ ইসমুহু আহমদ। আমার নবীর ৯৯টা নামের মধ্যে ২টা নাম কোরআনে আছে, লিল্লাহি তাকবীর। বিভিন্ন নবীর সিফাত আছে, ইয়াসিন, তাহা, হামিম, এগুলো সব আমার নবীর নাম। কিন্তু স্পষ্ট আমার নবীর খাস ৪টা নামের মধ্যে ২টা নাম আছে, আহম্মদ আর মুহাম্মদ। এই মির্জা গোলাম আহমদ ওরে বলা যাবে না, ওরে বলতে হবে মির্জা শয়তান। কথা জোরে বলতে হবে, আরো জোরে। মির্জা গোলাম শয়তান, জাহান্নামের কীট, চির জাহান্নামী, যে বাথরুমের পায়খানা রসগোল্লা বানায় খেয়েছে, খায়া তারপরে বদমাইশ মরেছে, চির জাহান্নামের কীট। ওর বাহিনী, ওর উম্মত কাদিয়ানী, এরা আমার নবীর লুচ্চা কয়া গালি দেয়, নবীর চরিত্রে কলঙ্ক ঢালে। বাংলাদেশে ওরা থাকবে, আমাদের কোনো বাধা নাই, কিন্তু মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না। রাজি আছেন না নাই? কায়াকে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। কি চালান শেষ? তো কাদিয়ানি কাদিয়ানি ওটা তো কবি। মাহফিলের মাঝখান দিয়ে একজন আলেম রেডি হন, নবীর পক্ষে যাদের স্লোগান এই জমিনে ভাসবে, কিয়ামত পর্যন্ত তোমার এই আওয়াজটা বাতাসে ভাসবে। কারণ যে যে কথা বলবে প্রত্যেকটা কথা কিয়ামত পর্যন্ত এই বাতাসে ভাসবে, তোমার এই আওয়াজও ভাসবে। দেখায় দিবা তোমার এই আওয়াজ ভাসতে ভাসতে ৬৫০০ কিলোমিটার দূরে বিশ্বনবীর রওজা পর্যন্ত যদি যায়, খোদার কসম করে বলছি, একদিন রাত্রে বিশ্বনবীর সাথে তোমার দেখা হয়ে যাবে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, এই জাহান্নামের কীটের উম্মতেরা যদি মুসলমান বলে দাবি করে, ওদের জুতা দিয়া অমুসলমান দাবিলে রাস্তায় থাকবো। কায়াকে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে রাখবো, দেখায় দাও। মারহাবা বলেন। এই স্লোগান শুনে মুখে হাসি আইছে? যেটাই হাসছস অপেক্ষা কর, অটোর থেকে পইরা মাজার আড্ডি ভাঙ্গা ৩ মাস হাসপাতালে থাকবি। এবার বলো, আমি স্লোগান দিব, এই মাহফিলের মাঝখান থেকে একজন ওমরের মতো একটা তাকবীর দেনেওয়ালা রেডি হও মনে মনে। এই যে বক্তা হইছি বেড়া, গাওহারডাঙ্গা মাদ্রাসা ৯ বছর পড়ছি, আল্লামা শামসুল হক ফরিদপুরের কবর প্রতিদিন আসরের পরে জিয়ারত করতাম। এই বুকটা ভরা আল্লাহ ছাড়া ভয় পাই না। তোমরা জানো ফ্যাসিস্টের আমলে, আওয়ামী লীগের আমলে, যদি ওই পরিবারে বিয়ে করছি বেড়া,
17 বছর টুঙ্গি পারে ঢুকতে দেয় না আমারে। আমার জন্ম স্বাধীনতার পরে আমার কত রাজাকার কবার আগে হে কয় নাউজুবিল্লাহ, এইটুকুন গাই নাউজুবিল্লাহ। আর যে এমনি এমনি দিত ওইটার খেতাম আলেমুল আমারে ধইরা লিল্লাহে তাকবীর। এই এবার আমার দিকে তাকাও, এই জমিন যার হুকুম চলবে তার। এই পৃথিবীতে তার সাথে টেক্কা লাগাইয়া পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে নাই। আস্তে কথা কইলে লুলো হইয়া মরবা। যারা দাঁড়ায় আছো বেটা লাভ আবি টাহি মাছের মতো হন, যদি লাভ না দেস না দজো ভাঙ্গা রোগ হবে, দজো ভাঙ্গা রোগ। বউ 3 মাস পরে থাকবো না তোদের। এই বুড়া বেটার বউ এখনো যায় না, আর তো গোটা 3 মাস পরে নাই কিল্লিগা থাহে না। হ্যাঁ তাই না মুরগি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। এ কোন না কে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, আমার নেতা তোমার নেতা কাদিয়ানি কাদিয়ানি। এইবার আস্তে কইলি লুলো বাবা, কাদিয়ানি কাদিয়ানি। এবার হাত উঠা, কাদিয়ানি কাদিয়ানি। কাফের কাফের। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। এই সংসদে আইন চাই এটা তো মৌখিক বলি, আর আল্লাহ সংসদে হাজির হয়েছে আমার নবী, শেষ নবী। এই দুনিয়া বানাইবার 50,000 বছর আগে কোরআনকে আল্লাহ বাইতুল মামুরের ওয়ালে লিখে রেখে দিয়েছিলেন। আল্লাহ দেহ তো সুবহানাল্লাহ কারা আসতে কয় ওগো বাড়িঘর তুমি চিনো। আমি আবার বলছি, এই পৃথিবী বানাইবার 50,000 বছর আগে কোরআন শরীফ আমার আল্লাহর কথাগুলি বাইতুল মামুরের সাথে লিপিবদ্ধ করে আল্লাহ রেখে দিয়েছিলেন। তা না হলে আদম আলাইহিস সালাম যখন নামাজ পড়তে যাইতেন আদমকে বানাইবার পরে, ফেরেশতাদের কেবলা হলো বাইতুল মামুর, আর আপনার আমার মানুষের জিনের কেবলা হলো বাইতুল মুকাদ্দাস আর কাবাঘর। ফেরেশতারা যেইটাকে কেবলা বানায় নামাজ পড়ে, ফেরেশতারা কিন্তু মক্কা আর ফিলিস্তিন কেবলা বানায় নামাজ পড়ে না, তারা নামাজ পড়ে বাইতুল মামুর কেবলা বানায়। লিল্লাহি তাকবীর। আত-তুরি ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানসুর আল বাইতুল মামুর। যে বাইতুল মামুরের কসম খাইছে আল্লাহ, ফেরেশতাদের কিবলার কসম দিয়ে বলছে আমার কোরআন সত্য, আমার নবী সত্য, সারা দুনিয়া সত্য, আমি রব সত্য, এই দুনিয়া ধ্বংস করবো এটাও সত্য। আজকে দেখো নাই 10 সেকেন্ড শুধু ভূমিকম্প দিছে, 10 সেকেন্ড বিল্ডিং গুলা কসুরের ট্যামের মতো নাচছে। পাঁচ সেকেন্ড খালি ঝাঁকি দিছে, আর 5 সেকেন্ড শুধু ওইটা নিয়ন্ত্রণ আনতে লাগছে। বাবা, ইজা শামসু কুব্বিরাত ওয়া ইজান নুজুমু কদারাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত ওয়া ইযান নুফুসু যুফিজাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ বলেন বান্দারে, এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্যটা, 13 লক্ষ গুণ বড় ওই সূর্য। এই সূর্যটাকে আমি আল্লাহ ইজা শামসু কুব্বিরাত, সূর্যটারে আমি ভেঙে টুকরা টুকরা করে কয়েনের মতো, পয়সার কয়েনের মতো জমিনে ফেলব। সারা পৃথিবীতে যত পাহাড় দেখোস, আল জিবাল আওতাদা, যেই পাহাড় দিয়ে আমি জমিনকে খুঁটা হিসাবে রেখে দিয়েছি, এই পাহাড়গুলো আমি তুলার মতো আমি সেই রব, আমি সেই রব। জাবালে ওমর মক্কায় ভাঙার জন্য 1 বছর লাগছে, ছোট্ট একটা পাহাড় ভাঙতে 1 বছর লাগছে সৌদি গভর্নমেন্টের ডায়নামাইট দিয়া। আর আমার মাবুদ
কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম। আমি দুনিয়া 6 দিনে বানাইছি, ধ্বংস করব 1 সেকেন্ডে। কে বলে? কে 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 কে? জোরে বলো, কে কে কে? তাকাও এইদিকে। ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে, আরো জোরে। আছে? বিশ্বাস হয়? তাহলে রেডি হও। কোন সরকার কাদিয়ানি গো মুসলমান ঘোষণা দিক বা না দিক, আমরা গাজীপুরের মানুষ পণ করব আজকে। আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, জাতীয় পার্টি করি, হুজুর গোদল যেটা মন চায় সেটা করি, কিন্তু এক সুতায় বাধা থাকবে, কাদিয়ানি কাফের 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 কাফের। শেখ হাসিনার মন্ত্রী আসাদুজ্জামান কামাল দাড়ি রাখছে, দেখলাম। ডরে রাখছে না কি রাখছে আল্লাহ জানে। কালো চেহারায় যখন দাড়ি সাদা ওঠে ভালাই লাগে। হ্যাঁ, আমি কমু যে লাল মিন্দি লাগানো এই চাচার মতো সুন্দর লাগবো, তবু চেহারা ফুটবো। নামাজটা ঠিক মতো পড়েন, আকাম কুকাম তার কম কইরা যান নাই। নামাজটা পড়ে এখন তসবি একটা হাতে নিয়ে লাইফ এসে করবেন আমি কিন্তু তসবি ধরছি তসবি ধরছি তসবি ধরছি। কথা কর না কেন? বাসার এত শখ কে? আর কত বাঁচবেন আর কত মানুষের দিবেন? মরার চিন্তা নাই। এই পৃথিবীতে ক্ষমতায় টিকে থাকার জন্য বহুত চেষ্টা করছে পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টেটর, স্বৈরাচার, জালিম নমরুদ। 1700 বছর বাঁচছে এই শয়তান। 1700 বছর। তোমার আমার হায়াতে জিন্দিগি তুমি মাত্র 60 বছর। এর কোদনিতে ব্যাপারী পাড়ার লাশে কথা কন না কেন? মাওনা শ্রীপুর যাইয়া লাডি একটা না কই আমার দল ক্ষমতায়, কথা কবি বাইরে দোকান সুদ্ধা তোরে বেহা বানাইলাম 60 বছরে। আর 17 বছর বাচ্চা শয়তান। 1700 বছর এই শয়তানের চেহারা ছিল আপনারা সূরা ফিলের আলোকে দেখবেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই সূরার আলোকে ফেরাউনের কথা, সাদ্দাতের কথা, আব্রাহার কথা লিখতে যাইয়া নমরুদের কথাও এখানে আছে। যারা কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী, ইসলাম বিরোধী, তাদের পরিণতি এরকমই হয়। কথা কন না কেন? আল্লাহ যদি কাউরে দুনিয়া আনার ডিসিশন নেয়, আমি ওরে দিয়ে আমার খেলাফত কায়েম করব। পৃথিবীর এমন কোনো ক্ষমতা নাই তারা দুনিয়ার থেকে বিদায় করতে পারে। জোরে কোন, আরো জোরে। আবু জেহেলরা 2 ভাই। কয় ভাই? জোরে কোন। কেউ বলেন 3 ভাই। আবু জেহেলের 3 ভাইয়ের মধ্যে 1 ভাই মাত্র কালেমা পড়ছে, হারেস ইবনে হিশাম। আবু জেহেল ইবনে হিশাম, তারপরে হলো উসাইর ইবনে হিশাম। ওরা 3 ভাই। তো হারেস ইবনে হিশাম হলো কালেমা পড়ছে, আর আবু জেহেলের বড় ছেলে ইকরামা সে কালেমা পড়ছে। আমি আর ওয়াজি করুন। আল্লাহুম্মা আমিন। আমি প্রতিদিন যেই টাইমে ওয়াজ ছাড়ি 11:30 ওই পাশে আমি ওয়াজ করি না, সেইটা আমি আজকে ওয়াজ শুরু করলাম না। আমি যদি আগে জানতাম রে দাদা ভাই, আমি মামলাতে ফিরে যাইতাম। আল্লাহ, শুধু একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে। শুধু আমার সাথে বলবেন এই দুনিয়া থাকার জায়গা না। কথাটা বাস্তব না অবাস্তব? যদি এই দুনিয়ায় থাকার নিয়ত কারো থাকতো, আমার নবী থাকতে পারতেন। নবীর ইন্তেকালের 5 দিন আগে জিব্রাইল নবীর রুমে ঢুকছে। 5 দিন। কয়দিন? জোরে কোন, আরো জোরে। 7 5 কত হয়? সিরাতের প্রত্যেকটা কিতাবে দেখবেন 7ই রবিউল আউয়াল জিব্রাইল নবীর ঘরে ঢুকছে। ইশারের নামাজের পরে ঘরে ঢুকছে। আমার নবী ইশারের নামাজের ইমামতি করে ঘরে ঢুকছে। আন নবী ঘরের তা বেরোইতে পারে নাই। মাঝে খালি একদিন বেলা 11টার সময় মসজিদে নববীতে বের হয়েছিলেন সাহাবীদের সাথে বিদায় নেওয়ার জন্য।
বুখারীতে দেখবেন দশই রবিউল আউয়াল আমার নবী চারজন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে নববীর প্রথম মেম্বারের নিচে বসছিলেন। সাহাবা একরাম ভাবছিলেন নবী 11টার সময় আসছে, আমরা আজানটা খুব তাড়াতাড়ি দিয়ে অন্তত জোহরের নামাজটা নবীর পিছনে পড়ি, আমি দেখবো নবীর আশেক কয়জন আছে, এখন চোখের পানি ফেলায় কাঁদবা। এই কোরআন হাতে নিয়ে বলছি, জীবনে কোনো একটা দিন যদি আমার নবীর কথা শুনে কারো চোখে পানি আসে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। ওই মানুষটা ওই চোখ দিয়ে আমার নবীরে না দেখাইয়া মাওলাই কারিম আপনারে কবরে ডাক দিবে না। আর নবীরে জীবনে একবার যদি কেউ দেখতে পারেন, খোদার কসম, জান্নাত ওয়াজিব, জান্নাত ওয়াজিব, জান্নাত ওয়াজিব, জান্নাত ওয়াজিব। নবীরে দেখলেই জান্নাত ওয়াজিব হবে তা নয়, বাসর থেকে ঈমান হো না। আবু জেহেল কত কোটি বার নবীরে দেখছে, এই জন্য কি ওর জন্য জান্নাত ওয়াজিব না? উতবা সাহেবা নবীরে কত দেখছে, গলায় গামছা দিয়ে টানছে, দইরা চট চট করে থাবুর মারছে, অপমান করছে। নবীর গার বাবরে এইখানে চুল ধরে টান দিছে যেন ব্যথা পায়, ও যেন মক্কায় না ঢুকতে পারে। নবী হাসি মুখে চাচার হাতটা সরাই দিয়ে কয়, আমার চুল টানতে খুব মজা লাগে, আনা ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহর পোলা, আমার মারতে খুব মজা লাগে, মারেন মারেন। এমন একদিন আইব ওই ভাতিজার লাগে আপনার আফসোস করবেন। আমি দেখবো আমার নবীর কথা শুনে কে এখন কান্দে। এই তোমরা চেয়ার দূরে সরাও, তোমার পিছনে বুনবি বই রয়েছে, উপরে বই রয়েছে তোমরা। যদি এই পৃথিবীতে থাকার নিয়ত করতেন, একজন মানুষ থাকতে পারতেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর কোন নবীর চরিত্রের গ্যারান্টি আল্লাহ দেয় না, একজন মাত্র নবীর চরিত্রের গ্যারান্টি দিছে। আজকে কাদিয়ানির গোষ্ঠী মির্জা গোলাম আহমদ, মির্জা গোলাম শয়তান, ও আমার নবীরে বলে নবী মুহাম্মদ ছিল একটা লুচ্চা, নবী মুহাম্মদ ছিল নারী লোভী। এই জন্য আল্লাহ আমাকে মুহাম্মাদের জায়গায় মির্জা গোলাম আহমদ দিয়া আমি নবী। আরে মির্জা, তুই যদি তোর কপাল ভালো, এই ডিজিটাল দেখে তুই বাইসা নাই, তুই যদি বাইসা থাকতি, গাজীপুরের পোলাপানি তোর জাগায় পিছনের রাস্তা দিয়ে নারী বুড়ি বাইর করে তো পারাইয়া কি দিতি না যুবক, দিতি না, দিতি না, দিতি না, কে কে দিতি দেখার লাগা হাত উঁচা করে দেখাই দেবে না। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, জোর কানা আমিন। আবু জেহেলের ছোট ভাই হারিস ইবনে হিশাম, কারণ আবু জেহেলের বাপের নাম হলো হেশাম, এই হিসাবে হেশাম, কারণ ওই জামানায় বাপের নাম সহ ডাকতো। তো হারিস ইবনে হিশাম ফাতে মক্কার দিন কালেমা পড়ছে, সুবহানাল্লাহ বলেন। কবে? মক্কা যেদিন নবীর হাতে নবী প্রেসিডেন্ট, লিল্লাহি তাকবীর। শুধু আমার দিকে তাকাবেন, তো হারিস ইবনে হিশাম যখন কালেমা পড়ছে, নবী তো ফাতে মক্কা করছে। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কাজ করি, এতদিন তো মসজিদে নববীর ভিতরে দাঁড়ায় আমরা আজান দিয়ে নামাজ পড়ছি, এই যে কি কথা কয় তো লোকটা, মারামারি লাগছে কেডা? ব্যাপারী বাড়াইয়া মারামারি করে, তুই আবার শেখ বংশের বলানি পারেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। মাঝে মাঝে মির্জা গোলাম আহমদের মতো শয়তান এনে কি চাইব এই মাহফিল ডিস্টার্ব করার জন্য, কথা ঠিক না? ঠিক। কিন্তু ওই মেডিসিনও আমার কাছে আছে, একটা ভলান্টিয়ার পাঠাই দেবো, চরমনের 2টা মুড়ি। চরমনের মুড়িদ গুলো যে কি করা জিনিস রে ভাই, 2টা লাঠি থাকলে পুলিশ ফেল। আলহামদুলিল্লাহ বলেন। এগুলো শায়েকের ট্রেনিং দেয়া। আল্লাহ, লিল্লাহে তাকবীর। চলে যাবেন না তো আপনারা? আলোচনা কয়টা পর্যন্ত চলবে সভাপতি সাহেব? সারা রাত সবাই বয়ে থাকবা?
টাটকা মিথ্যা কথা এটা। আবুকে সব চলে। তুমি হয়তো ফজর নামাজ পড়বা না, কিন্তু এই হুজুর, ওই যে হুজুর কি করবে, খামোশ, যে কয়টা কন্ডে চলে চলুক, সভাপতির কথাটা ভাল লাগছে, আপনি যতটুকু পারেন আর আমার আল্লাহ যতটুকু পারায়। বক্তার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক কে? এবার আমার দিক তাকাবেন, রেডি? তবে আপনারা যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দেয় চালাবো আপনাদের ইচ্ছা অনুসারে। যে উঠতে চাবে ওর লুঙ্গি টেনে ধরবেন, ঠিক আছে তো? দেখব আমি। আবু জেহেলের ছোট ভাই নাম কি? হারেস ইবনে হিশাম। ওয়াজ তো নাক দিয়ে শোনেন। হারেস ইবনে হিশাম কালেমা পড়ার পরে বিশ্বনবীরে বলতেছে, হুজুর আপনি তো মক্কা দখল করে ফেলাইলেন, আমাকে নিতে আসলে আবু সুফিয়ান হেও কালেমা পড়ে লাইল, এখন তো পুরা মক্কাই আপনার কাছে। ইন্না ফাতাহনা লাকা ফাতাহান মুবিনা। হ্যাঁ সুবহানাল্লাহ, বোর কোলের মধ্যে যে কইও বেটা, মক্কায় মুসলমান কথা কইতে সাহস পাইতো না, পুরা মক্কা এখন আমার নবীর হাতের মুঠোর মধ্যে। রিমোট আমার নবীর হাতে, মক্কার রিমোট, মদিনার রিমোট, খালি চাপ দেবে উড়ে যাবে, উড়ে যাবে, খালি উড়ে যাবে দিতাগুলা। যেরকম এখন দেখায় দেই 17 বছর একটা আলেমও কথা বলতে পারবে। মসজিদের ভিতরে এই ব্যাপারী পাড়া মসজিদ হলো ব্যাপারী গো, বিএমপি লাগো, এখানে মাতবাড়ি করছে আমলি গেলারা। হাজার রাজনীতি করবেন ওই মাওনা চৌরাস্তা জিয়া, মসজিদে না, মানে মসজিদ ওর বাপের, কয় বাপ বেটার হবে, ওগো কয় বাপ বেটার মসজিদ এটা, তো তোকে কয় বাপ বেটা, তোরা বাপ বেটার ইমামতি আর মুয়াজ্জিন নিল, এই ব্যস্তপুরীর আনছস কে? কথা কান না কেন? এই হারামি গুলার পিডাইয়া নামাজের পরে নুলা বানাইয়া ফাঁসির মঞ্চে ঝুলবেন। এই মুসলমানের বলা ভালো করে বুঝো, ইলিয়াসুর রহমান জিহাদি 4 কোটি টাকার উপরে নিজের স্যাপ দিয়া পয়সা গুনে মসজিদ করছি। ওই যে ব্যস্ত করে দেখাইছে বেটা, সারাদিন ঘুরে ঘুরে কোন চান্দুরে কই নাই আমার 1 বস্তা সিমেন্ট দাও। যদি কেউ ইচ্ছা করে দিছে তাহলে নিছি। আমার ওয়াজের সমস্ত টাকাটা আল্লাহ রাস্তা খরচ হয়। এই যে দেশের বাড়িতে আমার মায়ের জন্য একটা মাদ্রাসা করছি 3 কোটি টাকা খরচ করে, কারো কাছ থেকে 3টা পয়সা আমি নেই দেই, সব আমার রক্ত পানি করা পয়সা। এই যে হাফিজুর রহমান সিদ্দিকী 20 কোটি জায়গা কিনছে, তোমার যদি কই, সভাপতিরও কই, আপনার 10,000 টাকা পাঠাই দেন বেড়ায় সিমেন্ট কিনবো। এই যে আমার মসজিদে 3 তলার কাজ চলতেছে, যদি কই 50,000 টাকা দেন, 32 লাখ টাকা লাগবো। বুঝলে আমার মসজিদে টাইলস লাগাইতে পারতাছি না। কথা কন না কেন? মনে রাখতে হবে, আলেম ওলামার সমালোচনা করা যায়, কিন্তু তাদের পিছনে ঘুরে দেখবা ওরা করে কি টাকা দিয়ে। কষ্ট হইতেছে। কয়েকদিন আগে কিং খান, শাকিব খান একটা হোটেল উদ্বোধন করে 20 মিনিটে 35 লক্ষ টাকা নিল। তো ওইটা তোমার দাদা ভাল লাগছে? শুধু একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিক কে? আলেম ওলামার দিকে যারা কেনায়াতার নজরে, হেকারাতের নজরে, ঘৃণার চোখে তাকাবে, ওদের চোখ দুইটা আল্লাহ মরার আগে টেরা করে দিবে। ওর আলেমের দিকে তাকাইতে পারবে না, ওর ঘাটটা বেঁকা করে আল্লাহ দিবে, ওর জবান দিয়ে কালেমা নসিব হবে না। রেডি? রেডি? তো হারেস ইবনে হিশাম আবু জেহেলের ছোট ভাই, কারণ বাপ তো এক, ভাই নয় 2। কারণ আবু জেহেল তো হিশামের পোলা, হারেসও হিশামের পোলা, রক্ত তো একটু তেরা থাকবই। যে ছিল মক্কার সবচেয়ে বড় শয়তান। হে কয় নবী, পুরা মক্কাই তো আপনার হাতে, এখন আপনার সামনে থেকে কথা বলার মতো কেউ নাই, একটা কথা কই, কন কন, আপনি তো মক্কার সেকেন্ড নেতা, কন আপনি মক্কার কাবা ঘরে দাঁড়ায় আজান দেন, যেই আজানের জন্য আপনি 550 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই দেশে আসছেন মক্কায়। আজান দিলে সব মানুষগুলা, যে 4,500 মানুষ আজকে কালেমা পড়ছে, আরো বেশি মানুষ দলে দলে ইদা যা আনাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে আরো কালেমা পড়ে মুসলমান হবে। আমার নবী বললেন, তাহলে আপনারা সিদ্ধান্ত দেন আজান কে দেবে? দেখেন রক্তের একটা বেহার ঠেলা ডাকি, সে সাহাবী, এখন তার সম্পর্কে কিছু বলবো না, কারণ সে জান্নাতি। সামাজিক বৈষম্য দেখেন কত মানুষকে নষ্ট করে দেয়। যখন মুজাকারায় নবী বসছে, দাওয়াত ও তাবলীগেলারা দেখবেন সকালবেলা নাস্তা করতে বইলেও
দুপুরে কি দিয়ে ভাত খাইবো আগে মোজাকারা করে। ভাই কয় টাকা ধরলে খাওয়ান আজকে ভালো হইব, কেউ 20 টাকা, কেউ 18 টাকা, কেউ 15 টাকা। বলার পরে আমির সাহেব বলে দে ভাই বাজারে যে দাম তরকারির 15 টাকা করেই ধরি। কথা আসতে কইেন না, মোজাকারা করে না। এই মোজাকারা আমার নবীর থেকে শেখা। আমার আল্লাহ কোনো পরামর্শ ছাড়া কাজ করে নাই, নবীও পরামর্শ ছাড়া কাজ করে নাই। নবী জিজ্ঞেস করতেছে আজান আজকে কে দিবে? মক্কার ছাদে দাঁড়ায় আজান কে দিবে কোন? পট করে হিসাম ইবনে হারেস ইবনে হিসাম বলতেছে আজকের আজানটা আলী দিবে। আল্লাহ আকবার জোরে কোন, হার্টের রোগ ভালো হয়ে যাবে। যুবক জীবনে এমন একটা জিনিস পাবি সারা জীবন ভালো থাকবি, সেই জিনিসটা হলো বউ। যার ঘর সুন্দর আর দুনিয়া সুন্দর, জোরে কন। ওই সভাপতি যে কোটি টাকার মালিক হোক, রাইতে একটার সময় যদি যাই দেখে বউ কোল বালিশ আর এক দিক দিয়ে মোবাইল চিপতেছে, যদি কয় বিউটির মা এক কাপ চা দে বানাই খা, কথা কন নাকি? এই কথা বললে তখন বেটার হাত খালি শুলাবে, যার কোন জায়গায় দিমু কোন জায়গায় দিমু, কথা কন না কেন? বাজান এই জন্য বিশ্ব নবী বললেন বিবি হলো জান্নাতের নেয়ামত। যার ঘরের বিবি সুন্দর বাবা আর দুনিয়ায় সুন্দর। একটা প্রবাসী 17 বছর 18 বছর পরবার জীবন কাটাইয়া দেশে আইসা দেখে আমার বউ আমার টাকা লই আমার মামাতো ভাই লাগে। কথা কন না কেন? এত দামি দিয়ে আল্লাহর বান্দা একটা 35,000 টাকা দিয়া মোবাইল পাঠাইছে, বিবির সাথে একটু ইমুতে কথা কবে। প্রবাসীর কপাল এতই পোড়া বাবা, সারাদিনই তো একটু সুযোগ পায় না। রাত 8টা 10টা যদি সৌদি আরবের হয়, এই দেশের হবে 12টা বাবা। ওই সময় তো নবাবজাদি হাউরির মাইয়া আর এক বেডার লাগে টিকটক করতেছে দিয়া। কথা আসতে কইলে বউবা হইয়া মরবা। বেডার পাঠানো মোবাইল দিয়ে টিকটক করে আর এক দামরার লগে মরবা না? ও চাচি মরবা না? খোদার কসম করে বললাম, কোরআন হাতে নিয়া কোন মহিলা যদি স্বামীর সাথে 1 মিনিট হাসি মুখে কথা কয়, প্রবাসীর বিবি ওই মহিলা মা আয়েশার সাথে জান্নাতে যাবে। খালি দেখলাম খালি পুরুষ গোয়াজ হয়েছে, মহিলা গো কিচ্ছু হয় না আজকে। লিল্লাহে তাকবীর। আমি আমার মাদেরকে বলবো শীতের মধ্যে আইছেন মা, বাচ্চা কান্তাছে ডিস্টার্ব করতেছে, খালি ইলিয়াস রহমান জিহাদির কণ্ঠের দিকে তাকাই আছেন। এই মা হার ইলিয়াস কখন স্টেজে উঠবে? আমার ওয়াজ ইউটিউবে শুনছেন, মানুষের কান্নার রোল দেখছেন, বাস্তবে দেখে যাবেন আজকে। জীবনে আর মাও না আসি বা না আসি, এই ইলিয়াসুর রহমান জিহাদির এলেম কালাম কিচ্ছু নাই, কিন্তু একটা জিনিস আমার অ্যাকাউন্টে ভরপুর আছে, আমার জনম দুঃখিনী মায়ের দোয়া, আমার বাবার দোয়া, আমার অ্যাকাউন্ট ভরপুর আছে, আমার মায়ের ভরপুর আছে। এই যে সভাপতির কিছু থাকুক বা না থাকুক, হয়তোবা তার বাবার দোয়া তার মাথার উপরে আছে বিদে আজকে সেও সভাপতি। পৃথিবীতে বাবা মায়ের দোয়া ছাড়া কেউ এমপি হতে পারে নাই, কেউ মন্ত্রী হতে পারে নাই, কেউ আলেম হতে পারে নাই। তোমরা যারা দুনিয়ায় বড় হইতে চাও, মা বাবার দোয়া নিয়ে বড় হইও। আল্লাহু আকবার, জোরে কও তো। বাজান দেবার আমার দিকে তাকাও, নবী আমার মুজাকারা করতেছে আজকের আজান কে দিবে। মসজিদে নববীর মুয়াজ্জিন তো বিলাল, মসজিদে বাইতুল্লাহর উপরে দাঁড়ায় কে আজান দিবে? আবু জেহেলের ছোট ভাই হারেস ইবনে হিশাম বলে আজকের আজান আলী দিবে, কারণ ও আমার বংশের ছেলে, কোরাইশ বংশের ছেলে, ওর গায়ে শক্তিও আছে, ও আজান দিলে অনেক দূরে যাবে। লিল্লাহে তাকবীর। আর একজনে কয় না আব্বাস দিবে, আব্বাসের আজান 8 কিলোমিটার দূর পর্যন্ত যাবে। আর একজন কয় না আর হামু উম্মতি বি উম্মতি আবু বকরিন, আবু বকর জীবনে কোনোদিন দেখলেন না জোরে একটা কথা কইতে, একটা সূরা পড়তে, খালি ইমামতি করে। আজকে আবু বকর আজান দেখি আর কণ্ঠ কেমন। আর একজন কয় শোনেন, সব জাগো নাম কইছেন, প্রত্যেকের নিয়ে ইখতিলাফ আছে সমাজে এই মক্কায়,
একজনরে নিয়ে কোনো ইখতিলাফ নাই, তার পয়সা খায় নাই এমন কোন মানুষ এই মক্কা বাক্কায় নাই, তার নাম ওসমান গনি। সে খুব নরম দিলের মানুষ। হায়ান উসমান, উসমানের লজ্জা বেশি। হায়া ও উসমান, উসমানের লজ্জা বেশি। অতএব ওসমানের আজান দিতে কারণ ওসমানের আজান তো জীবনে হুনিও নাই, ইমামতি হুনি নেই। নবী আমার বলে আর কি হইতে পারে? পট করে একজন বলে ফেলছে, হুজুর আপনি তো আজান কোনোদিন দেন নাই, আপনি যদি একটু আজান দেন দেখতাম আমার নবীর আজান কেমন। আমার নবী বলেন আর এই ভাই হন হন তোর সিডে আয় ভাই, হন হন আধা ঘন্টা সাইফা রাখ। 26 বছরের পুলা এত কন্ট্রোলিং পর কম। এই যে আল্লাহর বান্দা বয়ে রয়েছে 3 ঘন্টা আগের থেকে, উঠবি পেন্টু খুলে রেখে দে মস্কা কয়ে দিছি, তুই তো তোর ওই রোগ আছে তো ওখানে বৈশর কে। আল্লাহ ওরে তুমি অলি বানায় দাও। আল্লাহ ইচ্ছা করলে ঘাড় মোড়াই চলে যেতে পারে মমিন সিংহে মতো। মমিন সিংহে যতবার যারে বইতে কইছি ওই করতে করতে গেছে, কিন্তু গাজীপুরে দেখলাম আল্লাহর বান্দা যে কয়জনে বইতে কইছি ও প্রসাব গেছে গা। ওর প্রসাব 3 ঘন্টা রাখবো না, দেখেন আমি কইলাম এককারে ভিতরে গেছে গা, এককারে পিঠের নিচে গেছে গা, আর আইব না। ওর মতো যারা আসো রেডি হয়ে থাও, উঠতে গেলেই এমন যাতা দিম। গাজীপুর 2013 সালে ওয়াজ করছিলাম সূরা ইউসুফের তাফসীর। এই যে গাজীপুর জয়দেবপুর ছিলেন না, এরপর আর গাজীপুরে আসি নাই। 13 সালে ওয়াজ করার পরে আমি সূরা ইউসুফের তাফসীর করতেছি হুজুর। তা আমার তো ওঠা বসা করলে ভাল লাগে না, এটা আমার আজ থেকে আরো 15-20 বছর আগের থেকেই। তা আমি বলছি যত সময় চান তত সময় ওয়াজ করবো, শর্ত একটা যে উঠবে লুঙ্গি টেনে ধরবেন। তো এত লোক হয়েছিল না, লোক অর্ধেক হবে। সূরা ইউসুফের তাফসীর খুব মজাদার সূরা। তো কেবল ইউসুফরে কুয়ার মধ্যে তার বাইরে ফেলাইতে হয়ে গেছে, আমি কেবল মালিক ইবনে আউজ রে দিয়ে উড়াইতেছি বালতি দিয়া। এর ভিতরেই দেখি একজন উঠে আটা দিছে। আমি কইছি দর সেহার লুঙ্গিটাই না, ইন্ডিয়ান পলিস্টার লুঙ্গি গেছে ছাতা খুইলা, পাঞ্জাবি না থাকলে তো বর্ডার মর্ডার সবই গেছিল গা বাইরিয়া। কি যে বিপদে পড়লাম রে বাবা। বুড়ে হাট টাই না বসাই হেলাইছে, ও এমনি ধরে রাখতে না বহাই হেলাইছে। উডলিকা লিল্লাহে তাকবীর, বাস্তব ঘটনা আপনাকে গাজীপুর। তো যখন আমি ও বইয়া পড়ছে, ওর বহা দেখে সব ঠিক হয়ে গেছে। এখন আর ডর আর কেউ উঠে না যে হে কারে কইব। আর বুড়া বেটাও ঠিক হয়ে গেছে। এক বুড়ার পোষা পাইছে আধা ঘন্টা আগে, হে চিন্তা করতেছে উঠমু আর টান খামু, মান সম্মান সব যাইব গা। দৌড় দেখি চাইপে চুপে হাজাই কেটা, জানি না আল্লাহ কত সময় চাইপে রাখছে। আর মনে হয় বেটা ভারে নাই, চিন্তা ভাবনা করছে যদি খেরের মধ্যে মারি, যদি গড়ায় আর একজনের পিছে যায় কবে 4 পানি এলো কইতে আর এক বিপদ। মারমু কই খেরের মধ্যে মারমু না উঠতে যাবো। বেড়ায় চিন্তা করলো উঠমু না মারমু। চায়না বুদ্ধি বাইর করছে, ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওইটারে লুঙ্গির মধ্যে নিছে। বাস্তব লুঙ্গির মধ্যে নিয়ে আস্তে আস্তে ছাড়ছে, কিন্তু আধা ঘন্টা আগের সাফা জিনিস ওটা হিস করে উঠছে। যখনই চেয়ার উঠছে রে ভাই, পাশে এক ডিজিটাল বলা কয় চাচা চাদরের নিচে কল কি হের আওয়াজ, হ্যাঁ কথা কষ্ট বুঝতে দিস চুপা দেহসা জেহাদি লুঙ্গিটাই না ধরে। ওই পোলা কি আর চুপ থাকে, ও লাভ দেখা রায় কয় মুজা দিছে চাচা মাইরিয়া দিছে। খবরদার, লিল্লাহি তাকবীর। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর স্রষ্টার মধ্যে সৃষ্টিজীবের মধ্যে চরিত্র খুলকে আজিম একজন মাত্র, সে হলো আমার বিশ্ব নবী। নবীজি আপনি আজানটা দেন, ভাল লাগবো। এখন কানবেন, বহুত হাসছেন, কারো চোখে এখন কান্না ছাড়া হাসি থাকবে না। আমার নবী বললেন আমার আপনার আজান দিতে কন। আমার মুয়াজ্জিন এই 6-7 বছর ধরে আজান দিতেছে, পরে বাদ দিয়ে আমি ইমাম সাহেব কেমনি আজান দিই। বেলাল আজান না দিলে আমার ঘুম ভাগে না,
বেলাল আসসালাতু খায়রুম মিনান নাম না করলে আমি নামাজে আসি না। অতএব আজকের আজান বেলালই দিবে। হারিস ইবনে হিশাম আবু জেহেলের ছোট ভাই, ডাইরেক্ট দেখবেন এই আয়াতের তাফসীরে আসছে সামাজিক বৈষম্য দেখেন কত হিংসু, পট করে বলে ফেলছে আবু জেহেলের ছোট ভাই, নবী এই কালো কাক আজান দিবার এটা মানে নিমু। বেলাল তখন সামনে বসা, কারণ এই হারিস ইবনে হিশাম বেলালদের সবচাইতে মারছিল উমাইয়ার বাড়িতে বারান্দায় ফেলাই। এই যে হুজুর যে ওয়াজ করছে বেলালের জিহ্বার মধ্যে প্যারাক ঢুকাইয়া এরকম লোহার কটা, হুজুর ভালো করে সময়ের অভাবে বলতে পারে, এই যেই কটা দিয়া ধান খেত পাট খেত নিরায় এরকম লোহার কটা দিয়া জিহ্বার মধ্যে ঢুকাইয়া টাইনা বাইর করে লেছে। ওই টান দিতে যে জিহ্বা ছিদ্র হয়ে গেছে, মরার আগ পর্যন্ত বেলালের ওই ছিদ্রটা বন্ধ হয় নাই। এই মুসলমানের পোলা, কিয়ামতের মাঠে একমাত্র একজন সাহাবী জিহ্বাটা বাইর করে কবে, এই জিহ্বার বিনিময়ে উম্মতে মুহাম্মাদিরে মাফ করো, উম্মতে মুহাম্মাদিকে মাফ করো, উম্মতে মুহাম্মাদিকে মাফ করো। কিচ্ছু বাইর করবে না, খালি জিহ্বা বাইর করে কবে মাফ করো, গাজীপুর শ্রীপুরের লোককে মাফ করো। ওরা আমার কথা শুনে কাঁদছিল। আমি দেখবো এবার কার চোখে পানি। এবার আমার দিকে তাকাবার চোখের পানি ফেলায় কাঁদলা। বেলাল কি যখন সামনের উপরে বলে ফেললো কালো কাক বুঝি আজান দিব, কুরাইশ বংশের মানুষ আমরা কান পাইতে শুনব, এটা হতে পারে না গো নবীজি। কালেমা পড়ছি 4,500 মানুষ আজকা, আমি হলাম আবু জেহেলের ছোট ভাই, আপনি জানেন নবী হিদায়েত পাইছি, ট্রেনিং জমা দেই নাই, অস্ত্র জমা দিছি। নবীজি আজকের আজান কুরাইশ বংশের কেউ দিবে, হয়তো ওমর দিবে, নয়তো আলী দিবে, না হয়তো আবু বকর দিবে, তা না হলে উসমান ইবনে আফফান দিবে, অথবা আপনি দিবেন, অথবা আব্বাস দিবে। নবী আমার বললেন ঠিক আছে, দেখি আমার আল্লাহ কি কয়। জোরে 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 ও বাজান, এই হাদিসের দ্বারা বোঝা যায়, এই হাদিসের দ্বারা বোঝা যায় ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আবার আল্লাহর কাছে চেহারার দাম নাই, মালের দাম নাই, শক্তির দাম নাই, টাকার দাম নাই, সম্মানের দাম নাই, চেহারার দাম নাই। একমাত্র দাম আছে যার কলব ভালো, যার কলবের মধ্যে মওলার গাছ আছে, ওই লোকটাই পৃথিবীর শ্রেষ্ঠ ইমানদার, সবচাইতে শ্রেষ্ঠ ইমানদার। হোক সে অটো রিক্সাওয়ালা, হোক সে দিনমজুরি খাটনেওয়ালা, হোক সে কুলি, হোক সে লেবার। লিল্লাহে তাকবীর। ডাইরেক্ট আমার নবী চুপ হয়ে গেলেন। ফজরের আজান দিবে, এর ভিতরে দেখি আল্লাহর পক্ষ থেকে কোনো ডিসিশন আসে কিনা। জিবরাইল আল্লাহ মানুষের ভেষে পাঠাইলেন। হ্যাঁ সুবহানাল্লাহ, বোর খেতার মধ্যে যে কইও একজন কালো গোলামের পক্ষে জিবরাইল মানুষের ভেষে ভোট নিতে আইছে। এটা না মানে লাগবো না। এই জিবরাইল মানুষের ভেষে হিসাব নেমনে হারিস ইবনে হিশাম রাইসে জিজ্ঞেস করে, জিবরাইল ভাই কালকে সকালে যদি ফজরের আজানটা বেলাল দেয় কেমন হয়? এটা মানিয়ে নিয়ে যাবে না, কেবল নামাজ ধরছি গতকালকে তিয়া কালেমা পইরা, এর ভিতরে ভেজাল লাগাও না। আমরা চাইতেছি নবীর আজান শুনে নামাজটা পড়বো ফজরের। এক এক করে সবার কাছে গেছে, এমনকি আবু বকরের কাছেও গেছে। আপনারা জানেন লম্বা চওড়া হাদিস। আবু বকর বলে, ভাই রে সিদ্ধান্ত দিয়েছে আমার নবী, আজান দিবে বেলাল। গেছে আবু সুফিয়ানের কাছে, যে হলো মক্কার গতকালকে প্রেসিডেন্ট ছিল, আজকে নবীর উম্মাহ, আবার নবীর শ্বশুর। লিল্লাহে তাকবীর। আবু সুফিয়ান কিন্তু আমার নবীর শ্বশুর, 6 নম্বর শ্বশুর মেয়া। আবু সুফিয়ানের মেয়ের নাম হলো মা উম্মে হাবিবা, যে ছিল বিশ্ব সুন্দরী, মক্কার বড় প্রেসিডেন্টের মেয়ে।
পৃথিবীর শ্রেষ্ঠ প্রেসিডেন্টের সাথে বিয়ে হয়েছে। বাবার কপালে টেক্কা মাইরা নবীর কাছে যে মদিনায় যে উম্মে হাবিবা বিয়ে পড়ছে। এটা অ্যানাদার সাবজেক্ট, আজকে না রাখদিন। এই মুসলমানের পোলা বিশ্বনবী বয়ে রয়েছে চুপচাপ, ফজর আজান হবে, ফজর আজান হবে, কে দিবে কে দিবে। হঠাৎ করে আবু সুফিয়ানের বাইতে যে জিবরাইল জিগায়, আপনি তো কালেমা পড়ছেন না? হ্যাঁ। আজানটা কে দিলি ভালো হয়? একবার দেন, জ্ঞানী মানুষের কি সুন্দর জ্ঞান, একবার চেহারার দিক চায় আর একবার পার দিক চায়, চায় কয় আমি জানি বেলালের পক্ষে ভোট নিতে যে আসতে পারে, এইভাবে মহল্লা মহল্লা ঘুরতে পারে, সে জিবরাইল ছাড়া আর কেউ না। আমি হাও বলবো না, নাও বলবো না, নবী যেটা বলবো এটাই। বিশ্বনবী বললেন আল্লাহর পক্ষ থেকে অর্ডার, আজকে ফজরের আজান দেবে বেলাল। শুরু হয়ে গেল ফজরের আজানের বেলাল। আহা বাজানরে, বেলাল যখন আজান দিচ্ছে, মৃত মক্কা নাগরিক কেমন যেন বাবা শাপলা শালকের মতো উঠতেছে। বেলাল যখন কাবার ছাদে উঠে বাবা আজান দিছে, চার কোনায়, এক কোনায় দিছে আল্লাহু আকবার, আর এক কোনায় দিছে আশহাদু আল্লা ইলাহা, আর এক কোনায় দিছে বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর এক কোনায় যায় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আসমানের দিকে তাকায়া বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলালের কণ্ঠের মধ্যে আমার মওলা এমন মধু দিয়ে দিছে বাবা, মক্কার আজানে সব মানুষগুলা পাগল হয়ে গেছে। এমনকি যারা কালেমা পড়ে নাই তারাও ফজরের পরে দৌড়ে আইসা কালেমা পড়তেছে। এবার গাজীপুরের মাওনার বাইরা, আজকে 21শে নভেম্বর, তুমি আমার মাওলার দেখায় একটু দাও না। আমার আল্লাহ তো দেখায় দিছি, তুই ধনী হোস আর গরিব হোস, তোর চেহারা খারাপ হোক আর ভালো হোক, যদি তোর অন্তর দিয়ে আমি মাওলার একটা ডাক দিয়া পাগল বানায় ফেলতে পারাস, তোর অন্তরে যদি আমার নবীর প্রেম থাকে গো, আমি বিলালের, ইথিওপিয়ার বিলাল, নাইজেরিয়ার বিলাল, ইথিওপিয়া জেলার বিলাল, রৌদ্রের ভিতরে বিলালের চেহারায় কোনো জিল মারতো না, এমন কালোর কালো, কিন্তু বেলালের আজান না দিলে মক্কা স্বাধীন হইত না। এবার কালিজার টুকরা বাইরা, এখন দেখবো কার চোখে পানি। আজান শেষ হওয়ার পরে নবী কাবা ঘরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর কয়, ও হারেস ইবনে হিশাম, আমার বেলাল রে তুমি একটু অন্যরকম ভাবছিলা। হারেস ইবনে হিশাম আগেতে ছিল জানোয়ার বাবা, এখন কালেমা পড়ার পরে হইছে আনোয়ার। হারেস ইবনে হিশাম কান্দে আর কয়, নবী গো, আমি আজ থেকে বুঝা ফেলছি আবার আল্লাহর কাছে সামাজিক বৈষম্যের কোনো দাম নাই। আমার আল্লাহ বেলালের কণ্ঠের মধ্যে এত মধু দিছে কোনোদিন ভাবি নাই। আমি হারেছি তো বেলালের জিব্বার ভিতরে কটা লাগাইয়া টানছিলাম গো নবী। আমি বিলালের কাছে এখন সরি বলবো, বিলালের কাছে আমার মাপ চাওয়ার সুযোগ কইরা দেন, বিলালের কাছে আমার মাপ চাওয়ার সুযোগ কইরা দেন। হে কলিজার যুবক মাওনার, এখন কানবি আর চিল্লাবি। জীবনে যদি কাউরে কষ্ট দিয়ে থাকোস ভাই রাজনীতির কারণে, মরার আগে একদিন একটু হাত ধরে মাপ চেয়ে দুনিয়া আল্লাহ সব মাইনা নিবে। যদি কোনোদিন ইমামরে কষ্ট দিয়ে থাকো, বাজান রে, হারেস ইবনে হিশাম বেলাল রে বারবার বলে, বেলাল জিব্বাটা বাইর কর। বেলাল বলে, কি বলেন আপনি, জিব্বা বাইর করবো? বেলাল কথা বলতে গেলে নেড়াই বেড়াই যেত, কি করেন আপনি, আমি কি জন্য আপনার জিব্বা বাইর করে দেখামো? বেলাল রে, তোর জিব্বাটা অনেক লাল ছিল, আমি নিজেই টাইনা বাইর করছি আমার বড় ভাইয়ের কথায়, আবু জাহেলের কথা আমি নিজে টাইনা বাইর করছিলাম। বেলাল, আমি জানি তোর মতো দামি নবীর পরে, কারণ তুই ইকামত দিলে নবী ইমামতি করে, তুই আজান দিলে নবীর ঘুম ভাঙে। এত দামি দামি সাহাবী থাকতে নবী আজকে মক্কার আজানের জন্য তোরে সিলেক্ট করছে, তোরে সিলেক্ট করছে, তোরে সিলেক্ট করছে। আমাদের কারো কথা নবী নেয় নাই,
শুধু মুজাকারা করছে ঠিকই, কিন্তু আমাদের কথা নেয় নাই। বেলাল তুই কত দামি তুই নিজেও জানোস না। সঙ্গে সঙ্গে আমার নবী বলে বেলাল জিব্বাটা বাইর কর। এইবার কানবেন। বেলাল জিব্বাটা বাইর করে দেখে এই জায়গাটায় এত বড় গোস্তের মতো উঁচা হয়ে রয়েছে। কারণ নিচের গোস্তটা যে চোটে টান দিছে ওইভাবে উঁচা হয়ে রয়েছে মার্বেলের মতো। বিশ্বনবী বলেন বেলাল রে, কিয়ামতের মাঠে আমার উম্মত যখন তোর কথা আর আমার কথা শুনে কানবে, মাওনা শ্রীপুরের উম্মত গুলা আবার উম্মত গুলা গুণাগার হিসাবে কানবে, ওই টাইমে তুই মৌলার কাছে জিব্বাটা বাইর করে দি। আজকে যেরকম বাইর করছোস মৌলার কাছে বাইর করে বলবি আল্লাহ আবার উম্মতরে যেন মাফ করে দেয়। কলিজার ভাইরা আমার, হারেস ইবনে হিশাম ঠিক জোহরের সময় একটা লোহার কটা নিয়ে আসছে। বিলাল রে বিলাল, বেলাল আমার কথা শোন। কি আমি যেইভাবে যেই সূরাতে যেই প্রসেসিং এ তোর জিব্বাটা টাইনা বাইর করছিলাম ওইভাবে তুই আমার জিব্বাটা বাইর কর, প্রতিশোধ লরে বেলাল। ও আমার কলিজার টুকরা, যারা রাজনীতি করো, আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, রাজনীতি সাহাবীদের কাছ থেকে শিখো। বেলালকে বলে তুই আমারে প্রতিশোধ ল। বেলাল বলে হারিস ভাই, মোমেন কোনদিন প্রতিশোধ লয় না। আমি আপনারে মাফ করে দিয়েছি। আপনি জানেননি যখন আপনারা আমারে মারতে 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 বেহুশ করছিলেন তখন আমার মা বাবা আসছিল রাত্রে আমারে লয়ে যাইব। আমার বডির কাছে আইসা আমার মা বলছিল তোমরা কি মানুষ নি জানোয়ার। এইভাবে আবার বিলালের চামড়াটা তোমরা পাহাড়ের সাথে রাইখা দিলা, কালো মানুষটারে লাল রঙে পরিণত করে দিলা। আমার ছেলেরে আমার কাছে দাও, আমি লইয়া ইতুফিয়া চলিয়া যাই। ও আমার মাওনার কাজীপুরের কলিজার টুকরা ভাইরা, আজকে 21শে নভেম্বর তুমি আমার মাওলারে বুঝাইয়া কইবা আমি তো দাদার ঘরে শুনছি মুসলমান, বাবার ঘরে শুনছি মুসলমান। মুসলমান যে কত কষ্টে বাবা আসছে তুমি আর আমি জানি না গো। এই কোরআন কত কষ্টে মাওনা পর্যন্ত আসছে জানি না। বাজান রে, কিয়ামতের মাঠে আমার নবী আল্লাহর সামনে দাঁড়ায় বলবে আল্লাহ আমার একটা কথা তুমি শোনো, আমার সিগনেচার ছাড়া আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় গো। আমার আল্লাহ বলবেন নবী আপনারে তো আমি দুনিয়ায় থাকতে ওয়াদা করছি, আপনার সাথে ওয়াদা না দিয়া কোনো একটা উম্মত জাহান্নামে যাবে না। আল্লাহ আল্লাহ তাহলে একটা কাজ করো, তুমি একটা কাজ করো। কি কাজ করব? তুমি একটা ওয়াজের আয়োজন করো। লিল্লাহে তাকবীর। ওই দেখো আশিকে রাসূলগুলা কেমনে চিল্লায় আর কান্দে। ভালো করে বুঝবা, ওই নবীর কলিজে আঘাত করে আজও পর্যন্ত কেউ টিকে থাকতে পারে নাই, থাকতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। যুবক এখন চিল্লাবি আর কানবি। কিয়ামতের মাঠে একজন আল্লাহর পাগল এরকম ওয়াজের মাঠে প্রায় 50 কোটি মানুষ ওই ওয়াজে আল্লাহর সামনে দাঁড়ায় থাকবে। লিল্লাহি তাকবীর। কেউ বলেন 50 বিলিয়ন মানুষ, সব উম্মতে মুহাম্মাদি, অন্য কোন নবীর উম্মত না। আল্লাহ একটা ওয়াজের আয়োজন করবে, এরকম এরকম চেয়ারে থাকবে সভাপতি আমার আল্লাহ বসা, এরকম বাম পাশের চেয়ারটা থাকবে আমার নবীজি, তার আল্লাহর ডাইন পাশের চেয়ারে থাকবে আদম নবী, নবীর বাম পাশের চেয়ারে থাকবে ইব্রাহিম নবী, এর পাশে থাকবে ইসমাইল নবী, ওই পাশে থাকবে ইসহাক নবী, তারপরে থাকবে ইদ্রিস নবী, তারপরে থাকবে দাউদ নবী, তারপরে সুলাইমান নবী, এরপরে মুসা নবী, এরপরে ঈসা নবী। দুনিয়ার সব নবীগুলা আমার আল্লাহর ডাইনে বামে থাকবে। জোরে 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 জোরে। 1,24,000 পয়গম্বর শোনেন নাই? 25,000 হইল না, 24,000 কেন? কারণ আল্লাহ মিডিলে থাকবে, কারণ 12 বোঝেন না আমার কথা? আল্লাহ এইভাবেই নবীদেরকে বসাবে, আল্লাহ মাঝখানে থাকবে আমার এই ভাইজানের মতো। এখন কানবা, হঠাৎ করে আমার আল্লাহ এক এক নবীর ওয়াজ করতে কই ওয়াজ করেন। এই যে আমার আগে ব্যস্তবরী ভাই ওয়াজ করছে কোকিল কণ্ঠের সুরে, লক্ষ লক্ষ টাকা আপনারা তার কথায় দিচ্ছেন,
আরে ভাই, মানুষের পকেটে টাকা বাইর করা কম যোগ্যতা হলে সে পারে না। কথা কন না কেন? বহুত যোগ্যতা লাগে। এত সময় চিল্লাইয়া বেড়া টাকা টুকা কালেকশন করলো, কণ্ঠের ভিতর কত জাদু। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝবেন, এক এক নবী এক এক কণ্ঠ দিয়ে ওয়াজ করবে, শোনার মতো কণ্ঠ, শুনবো আর ভালো লাগবে, শুনবে আর ভালো লাগবে। হঠাৎ করে আমার আল্লাহর ঘোষণা আসবে। আজকে যার কণ্ঠে যেই কোরআন তোমরা শুনতে চাও, যেই কোরআন সব নবীর দিয়ে আমি পড়াইছি, কিন্তু এই নবীদের কোরআন সব নবীর কোরআন ছিল না, সবাই দিয়ে আমি কোরআন মুখস্থ করাইছি। দাউদ নবীর ছিল জাবুর, মুসা নবীর ছিল তাওরাত, ঈসা নবীর ছিল ইনজিল, বিভিন্ন নবীর বিভিন্ন কিতাব ছিল। কোন নবীর পরে কোরআন ছিল না, অনলি ওয়ান, একজন নবীর পরে ছিল। কিন্তু কোন তাওরাত, জাবুর, ইনজিল কোনটা চললো না, চললো কোরআন। তোমরা সবাই কোরআনকে মুখস্থ করেছো, কিন্তু কোরআন যার পরে নাজেল হয়েছে সে এখন তেলাওয়াত করবে। জোরে 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 বাজান রে, মাত্র 5টা মিনিট আমার দিকে তাকাবেন আর এখন চিল্লাবেন আর কানবেন। কে বলছে আল্লাহ আপনার মাফ করবে না? আমি গ্যারান্টি দিয়া গেলাম, এই কোরআনকে বুকে নিয়া মনে করেন এখন আপনি আল্লাহর সামনে বসে আছেন। বাবা, নামাজ তো এরকমই পড়তে হবে। মনে করবা আল্লাহ তোমার সামনে বসা। যদি জীবনে এমন একটা দোয়ার অনুষ্ঠান অথবা নামাজ পড়তে পারো, খোদার কসম করে বললাম জান্নাত তোমার জন্য অজীব হয়ে যাবে। বাজান রে, তুমি আমার দিকে তাকাও আর কান্দো। মনে করো রোজে মাহশারে আল্লাহর সামনে বসা। নবী আমার বসা গো, আমার নবীর নাম যখন আবার আল্লাহ উচ্চারণ করবে, আমার হাবিব এখন কোরআন তেলাওয়াত করবে। বাজান, নবী যখন প্রিপারেশন নিয়ে নামবে, হঠাৎ করে দেখা যাবে আমার নবীর দাড়ির মধ্যে বাবা চোখের পানির বুকটার দানার মতো জলবল করতেছে। নবী আবার দেখতেছে যেই কোরআন কোন নবীর পরে নাজেল হয় না, একমাত্র আমার পরে নাজেল হইছে। আমার উম্মত গুলা হাজার হাজার কোটি কোটি হাফেজ আছে। আজকে হাফেজের মা বাবা হাফেজের লজিনওয়ালা, আজকে তারা কোরআনের কারণে কোরআনের বয়ান শোনার জন্য আল্লাহর সামনে বসছে। নবী খুশির আনন্দে বাবা তখন কানবে। হঠাৎ করে একজন পাগল নবীর ওয়াজের আগেই লাফ দিয়ে দাঁড়ায় যাবে। মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ, তুমি না কইছো কিয়ামতের মাঠে যা চাবো তাই পাবা। আমি একটু সাহস করে দাঁড়াইছি, আগে আমার উত্তর দাও। আমি জানি আজকে যা বলবো তুমি কিছুই বলবা না। 1 নম্বরে তোমার কাছে একটা প্রশ্ন করি, সেই প্রশ্নটা হলো দুনিয়ার যত নবী পাঠাইছিলাম সবাই কোরআন তেলাওয়াত করলো, সবার গাল ভরা দাঁত দেখতেছি, কিন্তু তোমার হাবিবের 2টা দাঁত নাই কেন? তোমার হাবিবের দাঁত কই গো মালিক? পুরা ময়দানটা বাবা স্তব্ধ হয়ে যাবে। ওই লোকটার আওয়াজে তোমার নবীর 2টা দাঁত ভাঙ্গা কেন? দুনিয়ার সব নবীর গাল ভরা দাঁত, তোমার নবীর দাঁত নাই কে? একজন লোক পাশের থেকে লাফ দিয়ে বলবে, এই জন্যই তো বিশ্ব নবী তার মৃত্যুর সময় 7 তারিখ জিব্রাইল ঘরে ঢুকছে, 8 তারিখ আমার নবী সবার কাছ থেকে বিদায় নিছে, 10 তারিখ মসজিদে নববীর নিচতলায় বসে নবী বলছিল, সাহাবীরা আমারে মাফ করে দিও, রাজনীতি করতে যে অনেক ভুল ভ্রান্তি হয়ে গেছে। আমি 11টা বছর এই দেশের প্রেসিডেন্ট ছিলাম, মক্কা বিষয় করছি, অনেক সাহাবী আবার দ্বারা কষ্ট পাইতে পারো, আমারে আল্লাহর রাস্তায় মাফ করে দিও। আমি আমার জীবনে কোনোদিন ঘরে বসে নামাজ পড়ি নাই। আজকে আমি বার্ধক্যের কারণে ঘরে বসে নামাজ পড়তাছি, এই 5 দিন হয়ে গেল। তোমরা আমারে মাফ করে দিও। বাজান, এখন চিল্লাবার কান্দবা। তখন আমার নবী বারবার সাহাবীদেরকে বলতেছিলেন,
আমি সবচেয়ে বেশি দুর্বল হয়ে গেছে আমার এই ভাঙা দাঁত দুটার কারণে। আমার এই দাঁত দুইটা সারাটা জীবন আমার গোস্ত সবাই খাইতে দেয় নাই। যখনই গোস্ত দাঁতের নিচে পড়তো আমি ব্যথায় লাফ দিয়ে উঠতাম। তোমরা আমারে মাফ করে দিও, তোমরা আমারে মাফ করে দিও। ঠিক 11ই রবিউল আউয়াল। এখন চিল্লাবা। নবী আস্তে করে জামাটা খুললেন। আয়েশা পর্দাটা টানায় দাও। দিলাম। আলী বের হও, আর একটা জামা আমাকে দাও। মা আয়েশার একটা জামা পরায় দিলেন। জামাটা খুইলা আলীর হাতে দিচ্ছে। আলী মনে মনে ভাবছে, এটাই মনে হয় আমার কাফন হইব, আমার নবী আমার দিয়ে যাইতেছে। নবী আস্তে করে জামাটা দিয়ে বলে, আলী রে, আমার এই মৃত্যুর সময়ের জামাটা এই 7 দিন ধরে গায়ে দিয়ে রয়েছি। আমার এই শরীরের ঘাম মাখা জামাটা এখান থেকে প্রায় 2700 কিলোমিটার দূর এখানে লয়ে যাবি। নিয়ে যাইয়া কুরুন শহরে, কুরুন জেলায়, সৌদি আরব মদিনার বর্ডার, ওই বর্ডারে যাই দেখবি এমনের একটা জেলা, ওর নাম কুরুন। এই কুরুন শহরে একটা পাগল বাস করে। জীবনে তার সাথে আমার দেখা হয় নাই, আমার আর দুনিয়ায় দেখা হইব না। এই পাঞ্জাবি আমার জুব্বাটা ওর কাছে পৌঁছায় দিবি। তবে তোদের কষ্ট করতে হবে না আলী। আমি জানি আমার ইন্তেকালের পরে ওয়াইস কুরুনি হজে আসবে, কারণ ওয়াইস কুরুনি হজে আসলে তোরা কষ্ট করে আমার এই জামাটা পৌঁছাই দিস। বেজান্ডামান নবী চলে গেলেন। কয়েক মাস পরে হজের মৌসুম। হজের মৌসুমে বাজান প্রধানমন্ত্রী হলো আবু বকর, স্বরাষ্ট্রমন্ত্রী হইতেছে হযরত ওমর, আইনমন্ত্রী হইতেছে বাবা হযরতে আলী, ধর্মমন্ত্রী হইতেছে ত্রাণমন্ত্রী। 2টা মন্ত্রীর দায়িত্ব হলো উসমান গনি। আল্লাহু আকবার জোরে বলতে হবে। ও বাজান রে, স্বরাষ্ট্রমন্ত্রী আলী, আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ওমর, আইনমন্ত্রী হযরতে আলী। হজের মৌসুমে বাবা আরাফার মাঠে খুতবার ভিতরে বললেন, ইয়ামান থেকে যারা যারা হজ করতে আসছেন, হজের শেষে কাবাগরের সামনে দাঁড়ায় আপনারা আমাদের সাথে সাক্ষাৎ করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী তো তোমাদের দেশের আসাদুজ্জামান কামালের মতো না বাবা। ওমর বলছে, ফজের পরে আমার সাথে দেখা না করে কেউ দেশে যাইবা না। স্বরাষ্ট্রমন্ত্রীর আদেশ, এমনের কোন মানুষ হজের থেকে ওমরের সাথে দেখা না করে যেতে পারবা না। বাজান রে, বিদায় তব শেষ হইল, সবাই জুমার দিনে অ্যাটেন্ড করলো। ওমর জিজ্ঞেস করলেন, এমন থেকে কে কে হজে আসছে? এখন চিল্লাবার কানবা। 132 জন হাজি হাত জাগাইছে। জিজ্ঞেস করছে, কুরুন শহর থেকে কে আসছে? আমরা এই কয়জন আসছি, তোমাদের মধ্যে ওয়াইজ নামে কেউ আসেনি? একজন লাভ দিয়ে দাঁড়ায়, কথা সে তো পাগল, এটা তো পাগল। হযরত ওমর চোখটা লাল করে বলে, পাগল হোক আর যাই হোক, কই আছে বলো? আমরা শুনছি হজের পরের দিনে সে তায়েফে চলে গেছে। আমাদের কাছে বলে গেছে, এখানে আমার মজা লাগতেছে না, আমি ওইখানে যাই যেখানে গেলে আমার মজা লাগবে। কি মজা লাগবে জানি না তায়েফে। বাজান এই যে আমার মাথায় যে চুল দেখছেন, হজের থেকে আসিয়া সর্বপ্রথম শুধু 2 পাশে কাটছি বাবা। শুধু আপনাদের 2টা পাও ধরে বলবো, আমার ভাই ব্যস্তপুরি আমারে বললে, এবার তো 2 মাসের মতো হজে কাটাইলেন, উমরায় কাটাইলেন। বাজান সৌদি আরবের এমন কোনো জায়গা নাই যেই জায়গা আমি এই বছর যাই নাই। প্রত্যেকটা জায়গায় মাহফিল করছি বাবা। আমি শুধু আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, খুঁজিয়া খুঁজিয়া নবীর স্মৃতির জায়গাগুলো বাইর করছি বাবা। ইয়ামানের বর্ডার দাম্মাম, এই দাম্মামের বর্ডারই হলো ইয়ামানের বর্ডার। এই বর্ডারে যখন দাম্মামে গেলাম, ওয়াইস কুরুনের কথা আবার মনে পড়ে গেল। ওয়াইস রে, তুমিও তো আমার নবীর আশেক, আমি ইলিয়াসুর রহমান জিহাদিও তো আশেক। আমার কথা শুনে কত মানুষ কান্দে, কত সভাপতি কান্দে, কত মাহারা মা বোনেরা কান্দে গো। আমি তো জীবনে আমার নবীর একবারও দেখতে পারলাম না।
ওই জীবনে তো তোমার সাথে একবারও দেখা হয় নাই বাজান, এখন একটা চিৎকার মারবা। হযরত আলী মনে মনে ভাবলেন, নবীর যে স্পোর্টে মারছিল বাবা, আপনারা যারা জানেন তায়েফে যারা গেছেন, তায়েফে যারা সত্যিকারে আশেকে রাসূল ওরা সহ্য করতে পারে না বাবা। এই আদ্দাসের মসজিদ, এখানে 3 রঙের আঙ্গুর বিক্রি হয় বাবা। লাল রঙের আঙ্গুর আছে, কালো রঙের আঙ্গুর আছে বাবা, সাদা রঙের আঙ্গুর আছে। এই 3 রঙের আঙ্গুর তায়েফে আদ্দাসের বাগানের এখানে বিক্রি হয়। ও যুবক ভাইরা রে ভাই, যারা জীবনে উমরায় গেছো, হজে গেছো, তাদেরকে আমি 2টা পাও ধরে বলছি, যদি বারবার উমরায় যাইতে চাও, চোখের পানি দিয়ে আমার মওলারে খুশি করে লও। যারা জীবনে যাইতে পারো নাই, তাদেরও 2 ফোঁটা পানি ফেলাই এখন নবীরে আল্লাহরে খুশি করবা। আমার নবীরে বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মারতে মারতে বাবা এই শরীরের এমন কোনো জায়গা নাই পাথরের বৃষ্টি পড়ে নাই। পাথরের বৃষ্টির মতো বাবা নবীর শরীরটা চাইলার মতো চাইলা ফেলছে। আমার নবীর মহরে নবুয়তের মাঝখানে তোমরা জানো, আমার আলেম ভাইরা জানেন, যারা সিরাতের কিতাব পড়ছেন, বুখারীতে আল্লামা আজিজুল হক বুখারীর শরার মধ্যে লেখে, একটা ছেলে নবীর পিঠের মধ্যে বাবা লোহার কোটা দিয়া এমন জোরে একটা কোপ দিয়েছিল বাবা, এই আঘাত দিয়ে আমার নবী সারাটা জীবন ব্যথায় ব্যথিত হয়ে মৃত্যুবরণ করছে। আবার কলিজার টুকরা মাওনার বাইরা রে, আমার নবী জীবনে কোনোদিন শীত হইয়া শুইতে পারে নাই বাবা। শুইতে গেলেই নবীর ওইখানে টাটাই তো চিল্লাই তো বাবা। এবার আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, সঙ্গে সঙ্গে দেখতেছে ঠিক আদ্দাসের বাগানের ওইখানে একটা পাগল জিন্নি শূন্য একটা জামা গায়ে দিয়া একটা পাহাড়ের উপরে সেজদা দিয়া কান্তাছে আর বলতাছে, নবী এমন টাইমে আসলাম যেই টাইমে আপনারে পাইলাম না, কিন্তু পাথর পাইছি। নবী পাথর পাইছি, পাথর পাইছি। কান্নাকাটি করে ডাইন দিকে নজর করে তাকায় দেখে হযরতে ওমরে লাফ দিয়ে দাঁড়ায়, আস্তে করে ডাইন দিকে সালাম ফিরে বলে, কিরে ওমর ভালো আছেন? বাম দিকে নজর দিয়ে কয়, কিরে আলী ভালো আছেন? হযরত ওমর আর আলী কয়, জীবনে আপনার লাগে দেখা হইল না, চিনলাম না, জানলাম না, কোন যুদ্ধে আপনার মতো চেহারার কোন কোয়ালিটির লোকরে পাইলাম না, চিনলেন কেমনে? হে ওমর, আগে জিজ্ঞেস করি, তুমি না আমার নবীর শ্বশুর? তুমি না আমার নবীর জামাই? তুমি তো আমার নবীর মাথার করাটা টাইনে উঠাইছিলে, তাই না আলী? আলী, তোমরা যদি নবীর জামাই হওয়ার শ্বশুর হও, গাল ভরা দাঁত কে? দেহ দিয়ে আমার একটা দাঁতও আসেনি। আপনাকে কষ্ট হয়ে গেছে? মাইকের আওয়াজ কমে গেল করে ভাই, জেনা এটা চলতেছে না? আল্লাহ যেরকম আমিন। ভাই নবীরে যদি দেখতে চান, এখন 1 ফোঁটা পানি ফেলাইয়েন। এই যে দেখেন আমার ডাইন পাশে বই আল্লাহর বান্দা কান্দে, পিছনে কমিটির লোকরা কান্দে, এমনি এমনি না, কান্না এগুলো অভিনয় না ভাই, এই কান্নাটা ভিতরের থেকে আসে। আর যাদের ভিতরের থেকে আসবে, খোদার কসম, ওই কামিয়াব, ওই কামিয়াব, ওই কামিয়াব, ওই ব্যক্তি 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 কামিয়াব। দেখো একটু কান্না আসে কিনা। তুমি ধনী হওয়ার গরিব হও, আল্লাহ করার চেহারা দেখে মাফ করবে না, আল্লাহ তোমার অন্তকরণ দেখে মাফ করবে। এবার দেখাই দাও। ওমর বলে, এই দাঁত কি হয়েছে আপনার? শুনবা? আচ্ছা শুনবো পরে। আপনি নবীর এত আশেক, এত আশেক, আপনার দাঁত ভেঙে গেলাইছেন, তো নবীর লাগে দেখা করতে চান নাই কেমন? কত যুদ্ধ করছে নবী, 27টা যুদ্ধে নবী অংশগ্রহণ করছে, আমাদেরকে পাঠাইছে, দাঁত ভাঙছে, হান করছে, তান করছে, তুমি কি যাও নাই কে? ওয়াইজ বলে, কেন যাই না শুনবেন তাহলে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার আমি তোমার চাইতে আশেক কম ছিলাম না। তুমি যেই সময় জানোয়ার আসিলা, মক্কায় জানোয়ার, কালেমা পড়ো নাই। আনোয়ার তো হয়েছে তুমি 36 বছর বয়সে, আর আমি ওয়াইজ করুনি মাত্র 25 বছর বয়সে কালেমা পড়ছি।
জোরে 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 জোরে। আমরা 8 ভাইয়ের মধ্যে 6 বোনের মধ্যে আমি ওয়াইজ হলে সবাই ছোট। আমার জন্ম দক্ষিণী মায়ের বয়স 100-র উপরে ছিল। যুবক এখন কানবি। 100-র উপরে আমার মায়ের বয়স। আমি বারবার আমার মার কাছে গাঁটটিটা বাইন্দা তাবলিগওয়ালাকে মতো কইতাম, মা আমি একটু নবীরে দেখতে যাই মক্কায়। চাচার কাছে কালেমা বললাম, নবীর চেহারার বিবরণ শুনে একটু দেখে আহি নবী কেমন। যারে দেখলে বলে ক্ষুধা লাগে না, যারে দেখলে বলে চোখের জুতি বাইরে যায়, যারে দেখলে বলে মা জীবনে কোনোদিন তার চেহারা ভোলা যায় না। ও মা একটু দেখে আসি, মা একটু দেখে আসি। 1 দিন যামু, 2 দিনে যামু, 2 দিনে আমু, মাঝখানে 1 দিন থাইকা নবীরে পরাণ বইরে দেখে আবার আয়া পড়বো। আমার মায় কয়, না তোর যাওয়ান লাগবো না। 13 বছর চেষ্টা করছি, পারি নাই। 11 বছরের মধ্যে 3য় হিজরিতে যখন শুনতে পাইলাম আমার নবীর দাঁত ভাঙ্গে দিছে ইবনে কুমাইয়া, উবাইদুল্লাহ ইবনে কুমাইয়া। আকাশে বাতাসে আমানে ভাসতাছে, পাখির গানে গানে শুনতাছি মুনাফিকরা বলতেছে মুহাম্মাদের দাঁত ভেঙে দিছে, মুহাম্মাদের বাহিনী হুঁশিয়ার হয়ে যাও, তোকে দাঁত ভেঙে দিব। আমি আমার মার কাছে যে বললাম, মা আর জীবনে কোনোদিন তোর কাছে কম মনে আছে নবীর দেখতে যাবো, কারণ কোন মুখলে দেখতে যাবো, আমার নবীর দাঁত ভেঙে দিছে। ওয়াইজের মা বলে দিগায় নবীর দাঁত ভেঙে দিছে না? হ্যাঁ, ওই হেনতে একটা পাথর আনতো, পাথর আনছে 5 কেজি ওজনের একটা পাথর দিয়া ওয়াইজের হাতে নিয়ে কয়, তুই নবীরে বেশি ভালোবাসোস না আমারে বেশি ভালোবাসোস? মা আল্লাহ কোরআনে কইছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পরে একমাত্র খেদমত করবা মা বাবার। আল্লাহর অর্ডারের দিক দিয়া তোরে ভালোবাসি বেশি। আল্লাহু আকবার বলেন। আবার নবী বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি মোমেন না যত পর্যন্ত আমি নবরে তোমার মা বাবা স্ত্রী পুত্র ওয়ান নাসি আজমাইন জামার সিগা সারা দুনিয়ার মানুষের সাথে আমি নবীর বেশি ভালোবাসবা। সেদিক দিয়ে আমার নবীরও ভালোবাসি, আমার জীবনের চাইতে নবীর ভালোবাসি, তোরেও জীবনের চাইতে ভালোবাসি। পট করে কয়, তাই না? পাথরটা হাতে নিলাম। নবীর দাঁত ভাঙছে না? হ্যাঁ, তোর দাঁত ভাঙ। এখানে যদি আমার মা হইতো, নবী দাঁত ভাঙছে এখান থেকে 2700 কিলোমিটার দূরে, তোর সমস্যা কি? নবীরে ভালোবাসো বাসো, দাঁত ভাঙবি কে? মা কারে কয়, এ ওয়াইস পিড়াইয়া পিড়াইয়া দাঁত গুলে ভাঙবি, আমার হাতে দিবি, দেখি নবীরে কত ভালোবাসোস তুই। জোরে 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 জোরে। এই মা ডাবা কেমন আর পোলা ডাবা কেমন? মার হাতের তা পাথরটা নিয়ে একটা গুতা মারছে, কয়েকটা দাঁত ভাঙ্গে মার হাতে দিয়া কয়, এই যে মা কাপড়ের আসলে বাইন্দা, কয় বাকিগুলা কোনটা ভাঙছে জানি না। পিড়াই পিড়াই ভাঙ্গে মার হাতে দিয়া, মা কাপড়ের আসলে ভাঙ্গে কয়, মালিক তোমার নবীরে কইও ওয়াজের মায়ের আসল ভালোবাসা দেখাই দিলাম। দুনিয়ার সন্তান বিপদে পড়লে মা যাইয়া তারে বাঁচায়, আর আমি আমার সন্তানের দাঁত গুলা ভাঙ্গার অর্ডার দিলাম। তাহলে তুমি বুঝালাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমারে আর তোমার নবীরে কত ভালোবাসি, তোমারে আর তোমার নবীরে কত ভালোবাসি, তোমারে আর তোমার নবীরে কত ভালোবাসি। ইন্টারভিউ দেখায় দিলাম, মা ছেলে আল্লাহু আকবার জোরে বলতে হবে। এদিকে আয়, তুই আমার কাছে প্রশ্ন করবি না যে তোরে আমি কেন নবীর কাছে যাইতে দেই না? জিগাবি না? যুবক এখন চিল্লাবি আর কানবি, মা কেন? মা কে? আমি তো ভাবছিলাম তুই তো মুনাফিক হয়ে গেছো, কেন নবীর কাছে যাইতে দেস না? ওয়াইজ রে, যখনই তুই গাঠটি বুসকা বাইন্দে যাওয়ার জন্য রেডি হস, সঙ্গে সঙ্গে আমার নবী রাত্রে আমারে বার্তা দেয়, ওয়াইজের মা তোমার ওয়াইজ যেন আমার কাছে না আসে। ওয়াইজ রে, আমার নবী রাতের অন্ধকারে বলে, ওয়াইজের মা আমি নবী জীবনে কোনোদিন মায়ের খেদমত করতে পারি নাই।
আমারে দেখার জন্য 1.5 লক্ষ সাহাবী আছে। সদা সর্বদা 50,000 60,000 সাহাবী আমার মদিনায় বসবাস করে। মহিলা পুরুষ দিয়ে সবাই আমারে দেখতে পারবে, কিন্তু তুমি একমাত্র মা। তোমারে দেখার মতো ওয়াইস ছাড়া, আল্লাহ ছাড়া কেউ নাই। আমি নবী তোমার ছেলেরে আসতে না করলাম। ওয়াইস রে, এই জন্য বলি তুই যাইতে পারবি না বাবা। ওয়াইস একটা ডাক দিয়া কয়, মা আমার নবীর সাথে তোমার এমন কালেকশন গো মা, এটা তুমি আগে বলো নাই কেন মা? ওয়াইজ আরো শুনবি কি? কিয়ামতের মাঠে আমি তোর দাঁত গুলো নিয়ে মৌলার আদালতে উঠব। আমি মা বলবো, আমার ওয়াইজের দুধের দাবি ছাইরা দিছি। দুনিয়ায় সব নবীরা পর্যন্ত মায়ের দুধের ঋণের কাছে দাঁড়ায় থাকবে। আমি আমার ওয়াইজকে বলবো, আল্লাহ আমার ওয়াইজের দুধের দাবি ছেড়ে দিছি। আমার ওয়াইজের দাঁতের বিনিময় আমার নবীর গরিব উম্মত গুলারে মাফ করে দাও। এ কলিজার টুকরা যুবক ভাইরা রে, মায়ের মতো মা যারা ওয়াজ শুনতে আসছেন গো মা, আমি একটা মা হারা সন্তান গো মা। আপনার আমার মায়ের ওয়াজ শুনিয়া বাবা সারা দুনিয়া পাগল হয়ে গেছে। আমি দেখতাছি মায়ের প্রেমিক এখানে অনেক আছে। এই যে সভাপতির হয়তো বাবা নাই, মা আছে কিনা জানি না। এই পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখ মেয়া কেউ নাই। যার বাবা নাই ওর মতো দুঃখ মেয়া কেউ নাই। বাবা টাকার মালিক হওয়া সহজ, কিন্তু বাবার মালিক হওয়া খুব কঠিন। ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ফাড়িয়া দেখরা যুবক, 12 বছর বয়সে গোপালগঞ্জের জমিনে আমাদের মসজিদের সামনে মারে শোয়া রাখছি। জানি না গো মা তুমি কবরে কেমন আছো গো মা, তবে আমার বিশ্বাস মা তুমি ভালো আছো মা, তুমি ভালো আছো মা। ও তোরা কই পাবি মল্ল রতন, আমার মায়ের নাই দরদি। ভিজা জাগায় মায়া শুয়ে, শুকনা জাগায় আমায় রেখে মা। ও সে কত কষ্ট করছেন মায়ে, আমায় লালনার পালনে নাই দরদি। অন্ধকার কবরের মাঝে জানি না কি আযাব হচ্ছে মা। আল্লাহ আমার ভাইদের মাকে মাফ করে দাও। আল্লাহ আমার মতো যারা বাসায় যে মা কয়ে ডাক দিতে পারবে না রে, এই যে সভাপতি আজকে এখানে বসে আছে, যাই দেখবা কেউ বাড়ির জানালা খুলে বইয়া থাকে না, একমাত্র ছোট্ট একটা দরদি কাজের বুয়া মা বইয়া থাকে গো। আল্লাহ দেখো কারা কাম দেয়। আল্লাহ এদের সকলে বাবা মারে মাফ করে দাও। আমার আলেম ভাইরা কান্দে আমি জানি, আমার আলেম ভাইদের মতো মা ভক্ত বাংলাদেশে কেউ নাই। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, আমি ইলিয়াস রহমান জিহাদি যখন মাদ্রাসায় পড়ছি গওহারডাঙ্গা, যে বছর মিজান পড়ি, মিজানের বছর আমার বয়স 14 বছর। আল্লাহু আকবার বললেন না? 14 বছরে পোলা, ওই জামানায় কিচ্ছু বুঝতাম না বেটা। এখন তো 7 বছরে পোলা যা বসে, ওই জামানায় 14 বছরে পোলা বুঝতো না।
আমার মা তো মারা গেছে 12 বছর বয়সে। আমার পড়ায় নিশ্চিত হয়ে গেল আমি আর পড়তে পারবো না, কারণ সৎ মা ঘরে, আব্বার কাছে টাকা চাইলে আব্বার দিতে কষ্ট হয়, কারণ আমি তো গরিবের পোলা, আমি তো ধনীর পোলা না। আমার ছেলে মেয়ে বলবে যে আমি ধনীর পোলা, আমার ছেলে মেয়ে বলবে আমরা ধনী পোলা, কিন্তু আমি বলবো আমি ফকিন্নির পোলা। ভালো করে বুঝেন, আমি কখনো কোনো আজে বলি না আমি কোটিপতির পোলা, আমি ফকিন্নির পোলা। আমার আব্বা আমাকে মাসে 30টা টাকা দিতে কষ্ট হইতো। যুবক, দাওরা পড়ছি 1999 সালে, 2000 সালে ইফতা পড়ছি, 2000 সালে পাগড়ি নিছি, 2000 সালে যখন ফেব্রুয়ারি মাসে পাগড়ি দেয়, হ্যাঁ আজ থেকে প্রায় এখন 26 বছর হয়ে যাবে, পাগড়ি যে বছর আমারে দেয়, সব ছাত্র ভাইদের বাবা মা আসছে ওই অনুষ্ঠান দেখার লাগে গহরডাঙ্গা, আমার পক্ষে কেউ হয় নাই। পাগড়িটা পেশাই আল্লামা শামসুল হক ফরিদপুরি কবরের কাছে যে চিল্লাইছিলাম আর কাঁদছিলাম। আবার উস্তাদ শফিক উস্তাদ হুজুর আজকে দুনিয়ায় নাই, নাজেম শাহ হুজুর গহরডাঙ্গার হুজুর আমারে বলো আজকে এমন কান্তাছে কে? আমার ছাত্র ভাই বলে হুজুর আর মার কথা মনে পড়ে গেছে। সবার বাবা মা আইছে পাগড়ি প্রদান উপলক্ষে দেখতে, ওর তো মা নাই, ওর আব্বাও আসে নাই, ওর কেউ আহে নাই, এলে কান্দে। আমি সেই ইলিয়াস রহমান জিহাদি, আমার কথায় কান্দো, এটা এমনি এমনি না, এমনি এমনি ইলিয়াস রহমান জিহাদি হয় নাই, তার জীবনের অনেক ঘাত প্রতিঘাত শেষ করে তারপরে এই পর্যন্ত আসছে। শুধু এখন তুমি চিল্লাবার কানবা। গহরডাঙ্গা যখন পড়তাম, গহরডাঙ্গার পাশে একটা গ্রামের নাম আছে, শেখ হাসিনার বাড়ির পাশে, গিবাডাঙ্গা, এইখানে অনেক ছাত্র ভাই আমাদের সাথে পড়তো। আল্লামা শামসুল হক ফরিদপুরের বাড়ির পাশেই। এই বেড়া দেখতাম টিফিনকারী বইরা মা, এই যে তোমাকে ওই মাদ্রাসায় দেখো টিফিনকারী বইরা মা বৃহস্পতিবার শুক্রবার বাচ্চাদের জন্য পিঠা বানাইলো, আনে না, আনে না। দেখতাম গহরডাঙ্গা মাদ্রাসায় অনেকের মা পিঠা বানাইলো, এই তো গোশ দিয়া, এই ভিজানো পিঠা শীতকালে। আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম আর ভাবতাম আমার মা থাকতেও তো আনতো এইভাবে। বাজারে যা মা খাওয়াই দিয়া যাইতো, বাকি অংশ টেরাঙ্কে রাইখা দিত। যুবক আর মাত্র 2টা মিনিট আমার দিকে তাকায় থাকবা। যখনই টেরাঙ্কে রাইখা দিত আমার ওই ছাত্র ভাই মুস্তাফিজুর রহমান, এখন আল্লাহ আর অনেক বড় আলেম বানাইছে বাবা, ও টেরাঙ্কে রাইখা দিত। আসরের নামাজের পরে বাইর করতো খাওয়ানোর লাইগা। ও আমার আলেম ভাইরা যখন টেরাঙ্কের থেকে আসরে দেখতে বাইর করত, রুমের মধ্যে ঘেরানে পুরা মুরুম ঘেরান হয়ে যাইতো গোশতের তরকারি। আমিও আর পাশে যাইয়া বসতাম দোস্ত এটা কি তোর মা দিয়ে গেছে? আবারে বলতো বেটা খাওয়ার সময় কাছে আসবি না। আমি তো মনে মনে ভাবতাম যদি আবার দোস্ত আমার একখান পিঠা দেয়। আরে আমি তো জানতাম না ও আমার খোটা দিয়া তারায় দেবে বাবা। তখন বাহিরে যাইয়া ভাবতাম 14 বছরের পোলা, মানে মুস্তাফিজের মা পিঠা বানায় খাওয়ায়, আর তুই আমারে সাইরা মাটির ঘরে ঘুমাই রইলি। আল্লাহ দেখো যারা কান্দে মালিক রে, আমার মতো যাদের মা নাই, এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। মাইকে কি হলো, গলা ব্যথা হয়ে যাবে তো। তুমি রাস্তার আলো কমাই দাও, ভিতরে ভোল্টেজ নাও। আল্লাহ, রাত এখন 1:45 বাজে, 11টায় বয়ান শুরু করছি, প্রায় 2 ঘন্টার মতো। যারা কানছেন এই কোরআন হাতে নিয়ে বললাম কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শুধু আমার সাথে বলবেন দুনিয়ায় যতদিন বাঁচবেন 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? উঠান হাত, উঠান। আল্লাহ তুমি কবুল করো, এদেরকে আলেম বানায়া দাও। নামান হাত।
আর একটা ওয়াদা দিবেন, যতদিন বাঁচবেন মা বাবার খেদমত করবেন। নামান হাত। 3 নাম্বার আর একটা কাজ করবেন, নবীর দুশ্মন যারা, গোস্তাকে নবী, যখনই আওয়াজ আসবে আলেমুল আমার ডাকে রক্ত পানি করে হলেও ওই বেঈমানের কল্লা উড়াই দিবেন। তাই তাকবীরের ধ্বনি দেন তো, একজন দেন। আল্লাহ তোমার এই পাগলকে আশিকে রাসূল হিসাবে কবুল করো। আজকে কি সাক্ষী দেয়? আজকের দোয়া কবুল হইব। কেন কবুল হবে আমি বলবো জানেন? এই যে রসুলের আদর্শে এত সুন্দর দাড়িগুলা লোকটা এই 2 ঘন্টায় কাঁদছে, আলেমুলামা কাঁদছে, আপনারা কাঁদছেন না, মিথ্যা কথা কইছি। এতগুলা মানুষের চোখের পানিকে আল্লাহর একজনের পছন্দ হইব না? আল্লাহ কি এতই নিষ্ঠুর নাকি? মনে করতে হবে একজনের চোখের পানি যদি এশকে নাবি দিয়ে পড়ে, পুরা মজমার দোয়া কবুল। দোয়া কবুল হোক, চান তো আপনারা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কাদিয়ানি কাদিয়ানি। ইনশাআল্লাহ থাকবে তো এই স্লোগান, মনে থাকবে তো? না জেহাদি গেলি শেষ হয়ে যাবে? ব্যস্ত পরি যখনই ডাক দিবে বুকের তাজা রক্ত ঢেলে দিয়া নবীর ইজ্জতকে জমিনে টিকায় রাখার জন্য ছুটে যাবেন। বাইতুল মোকাররমায় ডাকুক আর সারওয়ার উদ্যানে ডাকুক, যেখানে ডাকুক সেখানে যাবেন। ইনশাআল্লাহ বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর একটা কাজ আমার সাথে করতে হবে। বেটা কে উঠবে না, আমার সাথে ওয়াদা দিতে হবে যতদিন বাঁচবেন মা বাবার খেদমত করবেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। নামান হাত। 30টা সেকেন্ড আমি বলবো আমার জীবনের সবচাইতে ঐতিহাসিক, যার পরের থেকে আমার ওয়াজে কোনোদিন হাসির ওয়াজ কম করছি, কান্নার ওয়াজ বেশি করছি। 2011 সালে আমি আমার আব্বাকে নিয়ে হজ করছি। আলহামদুলিল্লাহ বলেন। আমার আব্বাকে নিয়ে হজ করে কাবাঘরের সামনে খাড়া করলাম, বিদায় তপ শেষ করে আব্বারে নিয়ে। আব্বারে বললাম, আব্বা আমি তোমার কাছে 2টা জিনিস চাইবো। কাবাঘরের দরজার সামনে তো ডাইরেক্ট দোয়া কবুল হয়, এখানে তো দোয়া কবুল হওয়া ছাড়া, দোয়া কবুল হওয়ার স্টেডিয়ামই ওইটা। তো আব্বা বললো, কি চাইবেন আপনি আমার কাছে? আমি বললাম, আমি চাবো আপনার কাছে এই কাবাঘরের দরজার সামনে দাঁড়ায় বলবেন আপনি আমার মায়েরে মাফ করে দিয়েছেন। কারণ কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে, দুনিয়ার কোন স্ত্রী জান্নাতে যাবে না। তো আপনি আমার মায়েরে মাফ করে দেন, তা না হলে আমার দোয়ায় কাজ হবে না। আমার আব্বা ডাইরেক্ট বললেন, আমি তোমার মায়েরে মাফ করে দিছি। জোরে, আরো জোরে। মহিলারা শুনতেছে না? লাস্ট ওয়ার্নিং, স্বামীর মনে কষ্ট দিবা না। তুমি যত বড় রাবিয়া বস্ত্রী হও, স্বামীর মনে কষ্ট দিবা, খোদার কসম কোনো ইবাদতে কাজ হবে না। আমি জানি এই মাসলা, এই জন্য আমার আব্বার কাছ থেকে কাবাঘরের সামনে মাফ চেয়ে নিলাম মায়ের পক্ষ থেকে। 2য় নম্বরে বললাম, আব্বা এইবার আমারে কিছু তুমি দাও। আব্বা বলল, কি দেব? আমার আব্বা কিন্তু আলেম না, আপনাদের মতো একটা আমলোক। সেই ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে আমার আব্বা মেট্রিক পাস। আলহামদুলিল্লাহ বলেন। অনেক লম্বা, আমার আব্বা কালো, অনেক কালো, কিন্তু আমরা ভাইগুলো সব ফর্সা। আমার মা ছিল অনেক ফর্সা। তো আমার আব্বা কাবাঘরের সামনে এইভাবে হাত তুললেন, তখন আমি কিন্তু আব্বারে বুকের মধ্যে জড়াই ধরে কান্তাছি। এইভাবে ধরে বলে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে, প্রত্যেকটা মাহফিলে শ্রোতাদের চোখ দিয়ে পানি ফেলাবা। ওই পানির আকর্ষণ আমি বাবার কাছে আসবে আর মার কবরে যাবে। যুবক ভাইরে, 2011 সালের পরের থেকে আমি আর হাসির ওয়াজ তেমন করি না। তোমরা ইউটিউবে যেই ভাইরাল ওয়াজ করে দেখছো বিড়ি খাওয়ার স্টাইল, তারপরে দেখছো জেমসের গান, যেগুলো আমার এখনো মিডিয়ার বদমাইশ গুলা ছাড়ে, বেশরমা মিডিয়া। কথা কর না কেন? ভিউ বাড়াবার জন্য যারা আমারে বকা শুনাস, আল্লাহর কসম করে বললাম, কিয়ামতের মাঠে তোদের বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচার দিলাম। আমি হাসাই 2-3 মিনিট, কান্দাই কিন্তু ঘন্টার পর ঘন্টা।
কথা বলেন না কেন? কান্নার ওয়াজ না আসলে হাসির ওয়াজগুলো ছাড়ছে, কিন্তু যে ওয়াজগুলো আপনারা দেখছেন ওগুলো 11 সালের আগে, 8 সালের, 6 সালের, 5 সালের, এই যে যেগুলো দেখছেন। 11 সালের পরে আমার আব্বাকে নিয়ে হজ করে আসার পরে আমি আর হাসির ওয়াজ সেভাবে করি নাই। শুধু আমার দিক তাকাবেন, আমি যখন আমার আব্বারে বুকের মদিনে কাঁদতেছিলাম, এক পুলিশ জিগায় আহাজ মাই আপনি লেশ মাফি আপি মুশকিল, বলে মাফি মুশকিল লা মুশকিল লেশ কান্দুসকে। আমি যখন বললাম এনথা আবি, এই যে আমার আব্বা, পুলিশ একটা দৌড় দিয়ে আমার হাত ধরে 2011 সালে হাত ধরে সাইবা ধরে কয় হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পুলিশে হাদিস কয় মা বাবার জান্নাত, মা বাবার জাহান্নাম। কান, তোর বাপরে বুকে নিয়ে আরো কানতে থাক, তোরে কেউ ডিস্টার্ব করবো না। আল্লাহু আকবার জোরে বলো। শুরু হলো ইলিয়াসুর রহমান জিহাদির জিন্দেগি। ইলিয়াসুর রহমান জিন্দেগি 11 সালের পরের থেকে শুরু, এরপরের থেকে আর পিছনে তাকাইতে হয় নাই আমার। আমি 2011 সালের আগে কোনোদিন মিডিয়ায় আসি নাই। 2011 সালের ওয়াজ মিডিয়ারা খুঁজা তারপরে বের করে ছাড়ছে, তখন এইরকম ইউটিউবার আসতো না। 11 সালের পরে আব্বাকে নিয়ে হজ করে আসার পরে আল্লাহ পাক আমাকে এই পর্যন্ত আপনাদের দোয়া এনেছে। টাকা বলো, পয়সা বলো, বাড়ি বলো, গাড়ি বলো, সব আল্লাহ আমারে দিছে, কিন্তু আমার একটা জিনিস দেয় নাই, মায়ের আদর আমার নাই। এই জন্য আমার মা আমাকে বলে গেছিল, ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস। ঢাকা কেরানীগঞ্জ 4 কোটি 22 লাখ টাকা দিয়ে একটা মসজিদ বানাইছি, 2 তলা কমপ্লিট করছি, 3 তলার ছাদ হবে এই মাসের ভিতরে, পিরিয়ড উঠে গেছে। আমার 6 তলা কমপ্লিট করতে পারে 6 কোটি টাকার উপরে লাগবে। আমি আমার ছেলে মেয়ের জন্য বাড়ি গাড়ি করছি কেরানীগঞ্জ বহুত। বাংলাদেশে কোনো বক্তা এত বাড়ি ঢাকার বুকে করতে পারে না যেটা আমাকে দিয়ে আল্লাহ করাইছে। একটা ওয়াজ করি আমি ডেলি, একটা ওয়াজ করে যা করেছি, 4টা 5টা ওয়াজ করে বক্তারা মানে নাই। আল্লাহ শুক্রিয়া, এই মুসলমানের পোলা নিজের অর্থায়নে জায়গা কিনে মসজিদ করছি। আমি কোনো ধনীর টাকা দিয়ে মসজিদ করি নাই, আমি গরিবের টাকা দিয়ে মসজিদ করছি। আল্লাহু আকবার জোরে বলতে পারলাম না? কারণ গরিবের টাকার মধ্যে কোনো ভেজাল নাই। কেন বানাইছি জানো? আমার মায়ের ওসিয়ত পালন করছে। আবার যেখানে আমার মা শুয়ে আছে, তোমরা লাইফে দেখছো, ওই মসজিদেরও কাম ধরছে, ওখানেও 16 লাখ গেছে আমার এই পর্যন্ত। আমি শুধু আপনাদের খেদমত আরজ করতে কেন বলছি, আমার মায়ের কবরের নাজাতের জন্য আমি মসজিদ মাসাদ তৈরি করছি। আর ছেলে মেয়ের জন্য, ওরা যেন বলতে না পারে যে বাপে কিছু দিয়া যায় নাই, অগজন্য বাড়ি গাড়ি করছি। আমি কিছুই নিয়ে যেতে পারবো না। কথা বলে না কেন? বর্তমানে আমার যত ওয়াজে যা পাই, এই মসজিদের পিছনে আমি আরো 22 থেকে 23 লাখ টাকা ঋণী আছি মিয়া, মসজিদ মাজার পিছনে। শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, আমি যদি 2011 সালে আমার বাবারে বুকের মধ্যে নিয়ে মাপ চাইয়া আমি আমার বাবার কাছ থেকে কিছু নিতে পারি, তুই পারবি না? হ্যাঁ যুবক, পারবা না? যদি তুই পারো, সে কোরআন হাতে নিয়ে বললাম, আমি বললাম, কোন যুবক যদি জীবনে শিল্পপতি হইতে চাও, কোটিপতি হইতে চাও, জান্নাতের রাস্তা খুলতে চাও, বাবারে বুকে নিয়ে কোনো একদিন মাপ চেয়ে নিও, মায়ের হাত ধরে মাপ চেয়ে নিও। তুমি বলবা হুজুর আমার তো মা নাই, আব্বা নাই, আমি কার কাছে যাবো? তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ আছে, নবী রাইখা দিছে। দোয়া যখন কোনো আল্লামা করবে, নবী শিখাই দিয়েছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবী আপনার উম্মত যাদের মা বাবা নাই, ওরা যেন এই দোয়াটা করে তোলে, যাদের বাবা আছে ওদের মতো মাফ করে দিব, আর যাদের আছে ওরা যেন মাফ চেয়ে নেয়, আমি আল্লাহ ওর বাপের দোয়ার খাতির ওরা মাফ করে দেব। কিন্তু বাবা মায়ের বর দোয়া নিয়ে কেউ দুনিয়াতে আসবে, আমি আল্লাহ ওর রোজা নামাজ, আলেমগিরি, পীরগিরি, মৌলানাগিরিতে কাম হইব না, ওর বাপের বর দোয়ার সামনে সব শেষ। কথা কন না কেন? 30 সেকেন্ড আমি বলবো, জীবনে মাও না আমি আসি বা না আসি, আর আসার নিয়ত নাই, আমও না। আমার যখন ব্যস্ত করি ফোন দেয়, আমি বলছিলাম ভাই মাপ চাই, তোমার ময়মনসিংহ দাও, নেত্রকোনা দাও, যাবো, আমি গাজীপুর যাব না। জিগাও কয় গাজীপুরি পরে এত বিলাকে, আমি তা জানি না, বহুত গেছি গাজীপুরে, আমি যাব না। আমি বহুত ফুসলায়া পামপট্টি দিয়া মিয়া আমার বাড়িতে যাইয়া প্রায় 1-2 পর্যন্ত বয়ে দিছে। আমি গেছি এবার আর এক জায়গায় মিটিংয়ে, আসার পরে ভাই কষ্ট করে দাওয়াতটা আসছি, বেজার নাই তো আপনারা? কথা কন না কেন? বেজার হয়েছে?
রাগ করছেন? তবে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করে যাই, এই ইলিয়াসুর রহমান জিহাদি তোমার সাথে বন্ধুত্ব করবে একটা শর্তে। সেই শর্তটা হলো এই, যাদের বাবা মা আছে তাদের কাছ থেকে মাঝে মাঝে মাপ চেয়ে নিস। পারবি না? পারবি? পারবি কলিজা? আমিও তোর সাথে ওয়াদা দিলাম, এই কোরআন হাতে নিয়ে কিয়ামতের মাঠে তোর সাথে আমার দেখা হবে। মাওনায় আর কোথাও দেখা না হলে কিয়ামতের মাঠে দেখা হবে, এক গাড়িতে নবীর সাথে জান্নাতে যাব। লিল্লাহে তাকবীর। নগদ বাইজিদ বুস্তামের মতো কোন যুবক আছে যার বাবাই মাঠে আছে? আমি যদি 4 লক্ষ হাজির সামনে আমার বাবারে বুকে নিয়ে কাঁদতে পারি, তুই হাজার হাজার মুসলমানের সামনে, আলেমদের সামনে, এই ময়দানের মধ্যে কার বাবা তুই জানতেছ যে আমরা 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছি? কমিটির ভাইরা, ভলান্টিয়ার ভাইরা, এলাকার ভাইরা এবং যে যেখান থেকে আসছো, 10 মাইল 20 মাইল দূর থেকে আমার ওয়াজে আসছো আমি জানি, সে বাগের বাজার থেকে আসছো, সে গাজীপুর চান্দোরার থেকে আসছো আমি জানি, আমার সাথে দেখা করছো। আমি তোমার পাও ধরে বলবো, যাদের বাবাই মাঠের মধ্যে আছে 1 মিনিট টাইম দিলাম, তোর সাথে আমি বন্ধুত্ব করব। বাবারে নিয়ে, যার বাবা আছে দাঁড়াও তো আগে, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কোন ছেলের বাবাই মাঠে আছে দাঁড়াও। কিরে তোর বাপ নাই? যাদের বাবাই মাঠে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি, যাদের বাপ আছে এই গ্রামের তাদেরকে আমি দাঁড়াইতে বলছি, দাঁড়া বেটা দাঁড়া। তোর জীবন আজকে ধন্য, তুই আব্দুল কাদের জেলানি, তুই মুহিউদ্দিন আব্দুল কাদের জেলানি, আর কারো বাপ নাই? ছোট্ট ছোট বাচ্চারা দাঁড়ায়, বুইরা বুইরা দামরা গুলার নাই? এই তোকে বাপ নাই এখানে? বাপকে এই মাজমার মধ্যে নাই তোমার? কার কার বাবা আছে এই গ্রামের মধ্যে? আমি বলছি 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে চাও এমন কে কে আছো তাকে দাঁড়াইতে বলছি। ভলান্টিয়াররা কারা আছো এই মাজমার মধ্যে, তাদের বাপ এই মাঠে আছে, তাদেরকে দাঁড়াইতে বলছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আর কার বাপ আছে এই মাঠে? দাঁড়াও। ওয়াজ কমিটির ভাইদের বাপ নাই মাঠে? জীবনে একটা চান্স লাগা বেটা নাই? আছে? এই যে যেই ছেলেগুলা দাঁড়াইছে তাদের বাপগুলা দাঁড়ান, বাবাগুলা দাঁড়ান, বাবাগুলা দাঁড়াইতে বলছি। পিছনে তাকা যুবক, তোর বাপ কই আছে দেখ, দেখ কলিজার ভাই আমার, তুই আব্দুল কাদের জিলানী হবি, এখন তুই মঈনুদ্দিন চিশতি হবি। আমি বলার সাথে দাড়ি বাঁকা বাজান, আপনার ছেলেটারে বুকের মধ্যে চাইপে ধরে, ওই যে হসপিটালে যখন অসুস্থ হয়েছিল নিছিলেন না চাইপে ধরে ছাতি গায়ে দিয়া, ওইভাবে ছেলেটারে চাইপে ধরে শেখ ফরিদের মার মতো দোয়া করে দিবেন। মহিলা প্যান্ডেলে যদি কোনো মা তার মেয়েকে পাশে নিয়ে বসে থাকেন, মেয়েটারে বুকের মধ্যে দোয়া করবেন, আপনার মেয়ে রাবেয়া বস্রী হবে। আমি জেহাদি বললাম। ধর যুবক, ধর বাপেরে, ধর ধর যুবক, ধর বাপেরে, ধর ধর, কানতে থাক, ছাড়বি না যুবক, ধর ধর যুবক, বাপরে ধরে কানতে থাক, চিল্লাবি আর কানবি, তোর কান্না আমার এই কান পর্যন্ত আসতে হবে। ধর যুবক, ধর ধর, একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে চাইপে ধরে বলতে থাক, আব্বা তুমি আমার মাফ করে দাও, আব্বা তুমি আমার মাফ করে দাও। যুবক বাইরে বাবার বুকটা ছাড়িস না। আমি জানি যাদের বাপ আছে এখন অন্তরটা ভেঙে তছনছ হয়ে যাবে, কিন্তু যাদের বাপ নাই তারা কি করবা দাদা বাইরে? এই দুনিয়ায় যাদের বাপ নাই তারা কি করবে? তোমার মতো হতভাগার কেউ নাই বাবা। হ্যালে দেখো সভাপতি ভাবতেছে জেহাদি ভাই আমারও তো বাপ নাই গো। কমিটির ভাইরা ভাবতেছে আমারও তো বাপ নাই। আমি কার কাছে বুকের মধ্যে যায় বলি, আব্বা তুমি কি আমারে মাপ দিবে? আল্লাহ রাত একটার সময় দেখো কেমনে চিল্লায়া চিল্লায়া কান্দে গো। ও মহিলা প্যান্ডেলের মায়েরা, মার বুকের মধ্যে নিয়ে কান্দ, মা না থাকলে শাশুড়ির বুকে নিয়ে কান্দ, শাশুড়ি না থাকলে বড় বোনকে মা মনে করে কান্দ। আহারে 2 বোনের কান্না যখন মাওলার কাছে কবুল হয়ে যাবে, চোখের পানির চাইতে দামি কোনো জিনিস নাই। 2টা মিনিট আমার মাওলার দেখায়া দেরে। পলসুরাতের গোড়ায় দাঁড়ায় আসর যুবক, পলসুরাত পার হয়ে যাবি একটা ধাক্কা দিয়া বাবার দোয়ার খাতিরে। বাবার জন্য যাদের বাবা কবরে কাঁদতে থাকো,
বাবা যদি এখন কবরে মাপ পাইয়া দোয়া করে তোমারও গোরা জাপ মাপ। যুবকরে যাদের বাপ নাই মা নাই, ও দাড়ি পাকা বাবা মনের মধ্যে একটা হিট লাগায় দাও। আহারে আমার মায়েরে কত কষ্ট দিছি, মা তুমি আজকে কবরে কেমন আছো জানি না গো মা। মায় লাগে না আল্লাহ তোমার? এ তালবে আলিমরা, তুই কি আল্লামা শামসুল হক ফরিদপুরি হইতে চাস? আল্লামা শামসুল হক ফরিদপুরি ইমাম তানভীর রহমান আশরাফ আলী থানভীর প্রতি বৃহস্পতিবার যাইয়া আল্লাহর ওলির পাও ধোয়া দিয়ে বুকের মধ্যে নিয়ে কাঁদতাই। কোন ছাত্র যদি তার ওস্তাদের জড়াই ধরে কান্দে, আমি কসম করে বলছি তুই আল্লামা শামসুল হক ফরিদপুরি হবি। ওস্তাদের হক পৃথিবীর কেউ আদায় করতে পারবে না। যাদের বাপ এই জমিনে নাই, তোমার মসজিদের ইমাম যদি থাকে, তোমার মসজিদের ইমাম রে বুকের মধ্যে নিয়ে বাবার পক্ষ থেকে মুনাফত করে কাইন্দা কাইন্দা বাঁচাও। আমি বলছি তোমার ইমাম যদি তোমার মাফ করে, কারণ পৃথিবীর কোন ইমাম যদি মুসল্লির মাফ না করো, ওই মুসল্লি জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। বেটা ইমাম তোর জীবনে সব গুনাহ মাথায় লিয়ে তারপর নামাজে খাড়ায়। যদি কোনো শিক্ষক, কোনো উস্তাদ, কোনো ছাত্রের থাইকা থাকে মাজমার মধ্যে একটা দৌড় দিয়ে বুকের মধ্যে মাপ চেয়ে নিও, তুমি একদিন শাইখুল ইসলাম আহমদ শফি হয়ে যাবা। আল্লাহ কবুল করো, জোর করে আমিন। বসেন। কে কইছে দোয়া কবুল হইব না বেটা? হ্যাঁ, আমি তো জানি দোয়া কবুল হইব, আল্লাহ করব। এই মানুষগুলোর চোখের পানি তো অভিনয় না, এই মানুষগুলোর চোখের পানি অভিনয়। এরা জীবনে কোনোদিন এইভাবে কান্দে নাই। তা আল্লাহ মাফ করবে না কেন? মাফ করতে হবে তার। লিল্লাহে তাকবীর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যতদিন বাঁচবেন মা বাবার কাছ থেকে মাপ চেয়ে চেয়ে মরবেন ইনশাল্লাহ। বলেন ওয়াইস করণে যদি মায়ের কারণে জীবনে নবীর সাথে দেখা না করতে পারে 23 বছরের ভিতরে, তাহলে বোঝো মা কি জিনিস। আর এই জন্য কিয়ামতের মাঠে আল্লাহরে ঠেকাই দিবে, সব নবীর দাঁত আছে, তোমার নবীর দাঁত নাই কেন? এত বড় পাওয়ার এমনি এমনি পাবে না, মায়ের দোয়ার খাতিরে পাবে। মায়ের দোয়া সাথে নেওয়ার দরকার আছে না নাই? কোনোদিন মার দিকে কড়া নজরে তাকাবি না, খবরদার যুবক। এবং কোনোদিন কোন আলেমের দিকে ঘাড় উঁচা করে তাকাবি না, আল্লাহর গজবে তোর চোখ নষ্ট হয়ে যাবে। 1000 পাওয়ারের বাতির দিকে তাকাইলে যেমন চোখ 5 মিনিট পরে মনি গলে যায়, আলেম ওলামার চেহারার দিকে তাকাইলে 1000 নয়, প্রায় 27,000 ভোল্টের দিকে তাকাইলে যেই কড়া মেজাজ, ওর সাথে বেশি ভয়ঙ্কর হবে তোর চোখ আলেমের দিকে কড়া মেজাজে তাকাইলে। আল্লাহ সবাই হেফাজত করুক, জোর করে আমিন। বিদায়ের আগে